আমাদের মাঝে একজন আছেন সাজ্জাদুল মাওলা শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগতম। আপনি যদি কোনো প্রশ্ন রাখতে চান। আমরা শেষের দিকে চলে এসেছি একদম। জি। জি, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু মুফতি ইমরান বিন বাশির নামে যে ভাইটা আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। জি। জি, জি। আচ্ছা, বাশির ভাই, আমি আপনার গত ল্যাবটাও দেখেছি। আপনার সাথে আরেকজন ভাই ছিলেন, দুইজনই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। মোটামুটি দেখেছি, পুরোটা না দেখলেও। তো আমার প্রশ্নটা হচ্ছে সেই লাইভটা দেখার পরে আপনার কাছে, যে আপনি ওখানে অনেকগুলা ভুল ধরেছেন, ভুলের কথা বলেছেন আর কি ইসলামের। ওকে, ফাইন। তো আমার এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ভুলটা ধরলেন, এই ভুলটা ধরার পেছনে আপনার নিশ্চয় একটা গ্রাউন্ড ছিল, অর্থাৎ একটা ফাউন্ডেশন ছিল। সেই ফাউন্ডেশনটা কি? মানে কোন স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি করে আপনি এই ভুলগুলো ধরলেন? স্পেসিফাই করেন কোনটার কথা বলতেছেন, স্পেসিফাই কোনটার কথা? হ্যাঁ, এটা বললে সুবিধা হবে। না, আপনার আচ্ছা বলতেছি। আপনি তো এখানে পুরো একটা ধর্মকে অ্যাটাক করছেন, তাই না? তার মানে আপনি না, এটা করেন না, না, সে ধর্মকে অ্যাটাক করেনি। আচ্ছা, সে ধর্মকে অ্যাটাক করেনি, সে অ্যাটাক করছে নাই। আচ্ছা, ঠিক আছে, আমি এটা তুলে সে নিলাম। প্রশ্ন তুলেছে। মানে আপনি তো স্পেসিফাই করেন। আমি একটু বলি, সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, স্পেসিফাই করেন। মুফতি ইমরান কিন্তু অ্যাটাক করেনি, প্রশ্ন করেছে। অ্যাটাক করেছি আমি। তাই তো? হ্যাঁ, আমি অ্যাটাক করেছি, বলুন। আচ্ছা, উনি ক্রিটিক করছে, তাই না? উনি অ্যাটাক করে নাই, ঠিক আছে? ক্রিটিক করছে, ঠিক আছে? হ্যাঁ, স্পেসিফাই করেন কোনটার কথা বলতেছেন, স্পেসিফাই করেন, তাহলে আমার কথা বলতে আপনার সাথে কথা বলছি না। হ্যাঁ, ভাই, আচ্ছা, আপনি আমাকে স্পষ্ট করে বিষয়টা বলুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আচ্ছা, আমি দায়িত্বটা নিচ্ছি। আমি একটু বোঝার চেষ্টা করি। ভাই, একটা লাইভ 3 ঘন্টা 4 ঘন্টার ছিল। এখন আপনি যদি ইন জেনারেল বলেন তাহলে তো সম্ভব না। আপনার কোন বিষয়টা নিয়ে আপত্তি, বা আপনি সেটা সেভাবে বলেন। না, আমার তো হচ্ছে যে ওনার হোল স্ট্যান্ডার্ডের উপরে আপত্তি। অর্থাৎ উনি যে স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি করে, অর্থাৎ উনি একজন পার্সন, আপনি যখন কোন একটা মতবাদের উপর প্রশ্ন তুলবেন, সেখানে স্ট্যান্ডার্ড বলতে আপনি কি বুঝাচ্ছেন এখানে সাজ্জাদ ভাই? স্ট্যান্ডার্ড বলতে আপনার সাথে কথা বলছি না, আপনি কিন্তু আচ্ছা, ফারাজ ভাই একটু শুনি। আমি একটু শুনি। আসাদ ভাই, একটা সেকেন্ড ধরেন। আপনাকে কেউ একটা কোশ্চেন দর্শকরা দেখেন, আমাকে কিন্তু কথা বলতে দিচ্ছে না। আচ্ছা, ফারাজ ভাই, আমি বলছি, আপনি আমাকে বলুন, আমি আসাদ ভাই, ফারাজ ভাই একটু দাঁড়ান। ভাই, আপনাকে সহনশীল হন। মানে একজন মুসলমান আসছেন আমাদের এখানে, মুসলমানদের আবার চিরচারিত অভ্যাস এটা। সব লাইভে এই কাজগুলো করে। যদি ইম্পর্টেন্ট না হতো আমি ভাবলাম আজকে এখানে আপনাকে ইন্টারাপ্ট করতাম না। বলা যাবে, কিন্তু এখানে দেখি এই অবস্থা। এই লোকটা এসে ফারাজ ভাই, একটা বিষয় আপনাকে বুঝতে হবে। উনি একজন মুসলমান। এখন উনি স্ট্যান্ডার্ড বজায় রাখবেন, আপনি এটা কেন ভাবতেছেন? মানে উনি তো আচ্ছা, আমাকে একটু সুযোগ দেন। আমাকে কিভাবে ইন্টারফেয়ার করতেছে থার্ড পারসন? সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, ইন্টারফেয়ার করা হবে না। আপনি বলুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটু অনুমতি চাইছি। আপনি বলুন। হ্যাঁ, না, প্রশ্নটা আপনাকে না, মাসুদ ভাই, আপনি একটু শুনেন। তিনি কেবলমাত্র শুরুতে বলেছেন। আসাদ ভাই, আমি বলছি, আমি ওনার কথা বুঝতে পেরেছি। আমি বলছি, আপনি স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বোঝাচ্ছেন আমি স্পষ্ট না। তারপর আমি বলছি, কিছুটা হলে আমার ভুল হলে আপনি বলে দিবেন। ধরুন, আমি বলছি যে ইসলাম দিয়ে আমি ইসলামের সমালোচনা করছি, কারণ 1450 বছর আগে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। নবী যে শিশুকামী ছিলেন, এটা কিন্তু আমরা হাদিস থেকে জেনেছি। এটা কোনো নাস্তিক বলেন আমাদেরকে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝে ফেলবেন। মামুনুল হক সাহেব, উনি 501 নম্বরে গিয়েছিলেন, তাই না? সেটা নিয়ে সমালোচনা হয়েছে। তার স্ত্রী ছাড়া অন্য একটা মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছেন কেন? এখন ব্যক্তিগতভাবে ভাই, আমি যদি বলি, এটা আমার কাছে খারাপ না যদি তার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে হয়। হোটেলে যদি দ্বিপাক্ষিক চুক্তিতে তারা গিয়ে থাকেন, অবশ্যই তারা এভাবে গিয়েছেন, জোরপূর্বক তো তাকে নেওয়া হয়নি। এখন এটা আমার দৃষ্টিতে তো অবশ্যই খারাপ না, কারণ আমি মনে করি ধর্ম বাদ দিয়ে যদি ধরি, এটা খারাপ কোনো কাজ না, অমানবিক কোনো কাজ না। এটা ঠিক আছে, দ্বিপাক্ষিক চুক্তিতে হচ্ছে, এটা আমার দৃষ্টিতে বৈধ যদি ধর্ম বাদ দিয়ে ভাবি। কিন্তু আমি মামুনুল হক সাহেবের সমালোচনা কোন দৃষ্টিতে করব? মামুনুল হক সাহেবের বিচারেই মামুনুল হক সাহেব আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ব্যাপারটা বুঝেন নাই? কারণ উনি তো সবসময় বলে বেড়াচ্ছেন পর্দা করা ফরজ, কোন একটা মেয়ের সঙ্গে সাক্ষাৎ মানে দেখা দেওয়া জায়েজ নাই। এই সমস্ত কথাগুলো তো উনিই বলছেন, উনিই তো হাদিসগুলো শোনাচ্ছেন, ওনারই তো বিশ্বাস এগুলো। তো সেই মানুষটাই যখন
মনে করুন একজন মানুষ চুরিটাকে খারাপ মনে করে না, কিন্তু একটা মানুষ জোর করে সবসময় বলছে চুরি খারাপ, সেই মানুষটা যদি চুরি করে তাহলে আমি তাকে কোন হিসেবে ধরবো, কোন স্ট্যান্ডার্ডে? ওকে, তার বিচারেই সে অপরাধী, এটাই। আচ্ছা আচ্ছা, আমি একটু উত্তর দিই। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, সরি, আমি আচ্ছা, একটু বলেন। আপনাকে একটু বলি। আপনি যে বলছেন কোন স্ট্যান্ডার্ডে মুফতি ইমরান বিন বশির ইসলামের ক্রিটিক করছে, আমি সেখানে আপনাকে বলবো আপনার স্ট্যান্ডার্ডে, মানে যে স্ট্যান্ডার্ডকে আপনি ফলো করেন সেই স্ট্যান্ডার্ডে মুফতি ইমরান এবং আমি মুফতি মাসুদ আমরা মোহাম্মদের সমালোচনা করছি। বলুন এবার। ঠিক আছে, ঠিক আছে। মুফতি ইমরান বিন বাশির ভাই, তাহলে আপনার কাছে আমি কাউন্ট করে আমি দুইটা পয়েন্ট বলবো আপনাকে এখানে। প্রথম পয়েন্ট হচ্ছে, আচ্ছা। দেখেন আপনি এখানে এমন একটা স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ইসলামকে ক্রিটিক করতেছেন যে স্ট্যান্ডার্ডকে আপনি নিজে ভুল প্রমাণ করতেছেন। অর্থাৎ আপনি এখানে এই কাজটা করতে গিয়ে আপনি কি করছেন দেখেন, আপনি একটা স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করছেন, সেই ভুল স্ট্যান্ডার্ডকে দিয়ে আবার সেটাকে জাস্টিফাই করতেছেন। সো আপনার স্ট্যান্ডার্ড তো প্রথমে আপনি ভুল প্রমাণ করে দিলেন, তাহলে আপনি আবার কিভাবে সেই ভুল একটা স্ট্যান্ডার্ড, আমি একটু শেষ করি আব্দুল মাসুদ ভাই, আমি একটু শেষ করি, আপনি এরপর বলেন। তাহলে আপনি প্রথমে যে জিনিসটাকে আপনি ভুল, একটা স্ট্যান্ডার্ডকে আপনি ভুল প্রমাণ করে দিলেন, সেটাকে দিয়ে আপনি আবার সেটাকে জাস্টিফাই করতেছেন। হোয়াট এ লজিক ভাই। 2 নম্বর পয়েন্ট মানে আসেন। হ্যাঁ, আমি একটু ভাই, না, আমার আমি- সাথে আমি- কথা বলার সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, দ্বিতীয় পয়েন্টে যাওয়া না, আমি একটু আসাদ ভাই, একটু শেষ এ করি। না, ফারাজ ভাই একটু চুপ থাকেন, আমি বলি। আপনি দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আব্দুল্লাহ না, একটু শুনুন না। 30 সেকেন্ড না, শেষ করে একটু- দিচ্ছি। 30 সেকেন্ড। আচ্ছা বলুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, শেষ করুন। 2 নম্বর পয়েন্ট, আপনি এখানে মামুনুল হকের একটা এক্সাম্পল টানলেন। ভাই, মামুনুল হক যদি সে মুখে একটা কথা বলে, সে যদি অন্য একটা কাজ করে, এখানে তো মামুনুল হকের সমস্যা প্রমাণিত হচ্ছে। সেই যে স্ট্যান্ডার্ডের কথা বলে সেখানে তো সমস্যা হচ্ছে না, তাই না? তার মানে আপনার তো দুইটা পজিশন, যে পজিশনের উপর আপনি বেস করে আপনি ইসলামের ক্রিটিক করলেন, দুইটা পজিশন হচ্ছে নরবরে। এবার বলেন আপনারা। ওকে, এবার আমাকে একটু বলার সুযোগ দেন। হ্যাঁ, ইমরান তুমি একটু চুপ থাকো, আমাকে আচ্ছা, লেট মি আচ্ছা, হ্যান্ডেল ঠিক উইথ হিম। আচ্ছা, না, একটা মিনিট মিস্টার মাসুদ, ইমরান ভাই কি তাহলে এই বিষয়গুলো না জেনে কি ক্রিটিক করছে? উনি কেন এই তো handle ভাই, করলেন? তো না, ভাই না, ভাই না। সাজ্জাদুল ভাই, আমি আপনাকে জবাব আমাকে দেব। আমাকে একটু সাজ্জাদুল মাওলানা ভাই, আপনি প্রশ্ন করেন, ফাতরামি করবেন না, বুঝছেন? ভাই, ফাতরামি করবেন। ফাতরামি উনি কি আপনি ওনাকে প্রশ্ন করছেন না? মাসুদ হ্যাঁ, ভাই এখানে শোনেন, কথা শুনেন, হ্যাঁ, ভিকটিম কার্ড খেলেন না। হ্যাঁ, তো আমি শান্ত থাকতে চাই, শান্ত থাকতে দেন। আপনি যে প্রশ্ন করছেন সুন্দরভাবে আপনার উত্তর আপনি পাবেন। এর আগে কোনো মানে এমন কোনো ওয়ার্ড ইউজ করে না যেটাতে আপনি অপমানিত হন। মানে আমি যে ফারাজ ভাইয়ের অনুরোধ করলাম যে ফারাজ ভাই নিশ্চয়ই বলবেন, এবং আমি এটাও বললাম ফারাজ ভাইয়ের যে ভাই আপনি স্ট্যান্ডার্ড চাইতেছেন একজন মুমিনের কাছ থেকে, তার ওই স্ট্যান্ডার্ড থাকলে সে কি আর মুমিন থাকে নাকি? আচ্ছা, আপনি যে প্রশ্নটা করছেন এইখানে দেখেন দুইজন ব্যক্তি আছেন, হাফেজ মাওলানা মুফতি মাসুদ ভাই এবং ইমরান ভাই মিলেই সবাইরে কিন্তু উত্তর দিচ্ছেন এই পর্যন্ত। তা আপনি ভাই কোন হরিদাস পাল আসছেন যে আপনারে ইমরান ভাই আপনার জবাব দিতে হবে, মাসুদ ভাই কথা বলতে গেলে আপনি বাধা দিতেছেন কে? আপনি যদি আচ্ছা, জবাব নিতে আমি- চান দাঁড়ান, কে কি রকম, কে কি, এই ফাতরামি করেন না। মানে আমি জানি না, আমি আপনার চিনি না, আপনার চেয়ে বহুত বড় বড় ফাতরাদের আমরা মানে এরা কাইন্দে কুল পায় না এখন। তো সুতরাং ওই ফাতরামি করেন না, প্রশ্ন করছেন, প্রশ্ন জবাব নেন, মাসুদ ভাই বলেন, তারপর আমরা ইমরান ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সাজ্জাদুল মাওলা ভাই, আপনাকে আমি একটা কথা তখন জবাব দিয়েছি, এখন আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। জবাবটা ইমরানের দিতে হবে এমন না, আমিও চাইলে জবাব দিতে পারি, কারণ লাইভে আমিও আছি, আমারও কথা বলার না অধিকার ইমরান আছে। ভাইও দেবেন, আপনিও দেন জি। হ্যাঁ, আপনি যে কিন্তু ওকে, শুনুন, আপনি যে স্ট্যান্ডার্ড নিয়ে আচ্ছা, প্রশ্ন বলেন। তুলেছেন, আমি আপনাকে বলছি, যদি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি সেটা না হয়, মানে অর্থাৎ আমি বলছি, আপনি বলেন না কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে মোহাম্মদের সমালোচনা করছি আমি বা আমরা, আমি বলছি সেটা আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী। হোল ইসলামের কথা বলছি, আপনি ভুল অবস্থান করতেছেন। ওকে, হোল ইসলাম, ওকে, ইসলামের সমালোচনা যে কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে, আমি কিন্তু বলছি আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন তার ভিত্তিতে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যে যেটা আপনি স্ট্যান্ডার্ডকে follow ফলো করেন করি সেটা। সেটাকে হ্যাঁ। তো আপনি ভুল মনে করেন, তাই না? না, আমি দেখেন, আমি বলছি যে ভুল মনে করি কি সঠিক মনে করি সেটা তো না, কিন্তু আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি মোহাম্মদের সমালোচনা করছি, অর্থাৎ আপনার নবীর সমালোচনা করছি আমি এমন জায়গায়
এমন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে যেটাকে আপনি ফলো করেন। এবার আপনি বলতে পারেন আপনার স্ট্যান্ডার্ড আমি জানলাম কেমনে, জিজ্ঞাসা করলে আমি উত্তর দেবো। না না, আমি কি জিজ্ঞেস করবো সেটা তো আপনি জানেন না। আপনাকে সিম্পল প্রশ্ন করতেছি, আমি আপনি জিজ্ঞাসা আমার যে করলে উত্তর স্ট্যান্ডার্ড দেবো। দিয়ে আমার যে স্ট্যান্ডার্ড দিয়ে ইসলামকে আপনি জাস্টিফাই করলেন, ক্রিটিক করলেন, সেই আপনি তো দীর্ঘদিন ধরে লাইভ করতেছেন। এখন মুফতি ইমরান বিন বাশির ভাই আসছেন, উনিও লাইভ করতেছেন, আসাদুল লাইভ করতেছে, আরো অনেকে লাইভ করতেছে। আপনারা তো আমার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করে, ইলজিক্যাল প্রমাণ করে আসতেছেন, তাই না? তার মানে আপনারা ইলজিক্যাল একটা স্ট্যান্ডার্ড দিয়ে কি একটা, না আপনার স্ট্যান্ডার্ড ভুল বলছি না, না একটু থামুন। আপনার তাহলে ইসলাম কি স্ট্যান্ডার্ডকে আমি সত্য? ভুল আমার বলছি না। স্ট্যান্ডার্ড তো শুধু ইসলাম, তাহলে ইসলাম কি সত্য? যদি না ভুল না আপনার হয় তাহলে স্ট্যান্ডার্ড সত্য, ইসলাম তাই না, না আপনার একটু থামুন। আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না। আমার স্ট্যান্ডার্ড কি তাহলে? আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে, এবার আপনি আপনাকে আমি প্রশ্ন করি, আপনি বিয়ে করেছেন কয়টা ভাই? ভাই আমি বিয়ে করে নেই। বিয়ে করেন না, কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? ভাই আমার এখনো বিয়ে শাদীর বয়স হয়নি, এখন বিয়ে শাদীর কোনো ইচ্ছা নাই। আপনি আলোচনাতে থাকেন। না, যদি বিয়ে করেন কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? আপনি জাস্ট ইচ্ছাটা বলবেন। আমি বলছি না কয়টা। মাসুদ ভাই আপনি আপনি সাজ্জাদুল মাওলা, আপনি কি হিন্দু? ভাই আমি মুসলিম। আপনার বিয়ের বয়স হয় না, আপনি আপনার বয়স কত? ভাই আমার বয়স কত সেটা নিয়ে কথা বলতে আসছি এখানে? তা আপনার বিয়ের বয়স হয় না, আপনি মুসলিম, আপনি আপনার পিউবিক হেয়ার উঠে গেছে, আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি তো ইসলামই জানেন না ভাই, আপনার ভাই, বিয়ের বয়স হয় না। আমি ইসলাম জানি কিনা সেটা নিয়ে তো কথা বলতে আসি নাই ভাই। তা আপনি প্রশ্ন করবেন আপনার স্ট্যান্ডার্ড, আপনার বলতেছেন আপনার বিয়ের বয়স হয় নাই। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনার পিউবিক হেয়ার বহু আগে উঠে গেছে। আচ্ছা আমি আমি একটু আপনার স্ট্যান্ডার্ডটা বের করি। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই একটু ভাই আপনি স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন করতেছেন আর আপনার স্ট্যান্ডার্ড জানাবেন না। আপনি কোন স্ট্যান্ডার্ড মানেন? আমি তো বললাম আমার স্ট্যান্ডার্ড ইসলাম, সেটা তো আমি একটু আগে বললাম মুফতি মাসুদ। না এবার হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ড ইসলাম কি না সেটা একটু আমি একটু ওই মানে কি বলে মাটি খুঁড়ে বের করতে চাই। আমার স্ট্যান্ডার্ড কি দেখতে হবে না ভাই? আমি আপনার স্ট্যান্ডার্ডে প্রশ্ন করছি, আগে সেটাকে জাস্টিফাই করেন। না আপনি যখন কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি মোহাম্মদের সমালোচনা করছি, আমি বা আমরা বা ইসলামের, ধরুন আপনি একটু পরে বলবেন ইসলামের সমালোচনা। মাসুদ ভাই আমার একটু বুঝতে দেন। মাসুদ ভাই আমি দুঃখিত, আমি সঞ্চালক হিসেবে একটা জিনিস আমি জানতে চাই ভাই, স্ট্যান্ডার্ডটা কি আপনি আমার বলেন তো। সাজ্জাদুল মাওলানা ভাই স্ট্যান্ডার্ড বলেন। আমি একটু জিনিসটা এক্সপ্লেইন করে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনি এজ এ পার্সন হিসেবে আপনি যখন কোন একটা জিনিসকে জাজ করতে যাবেন, সেখানে হচ্ছে যে আপনার একটা প্রিয়র একটা পজিশন আপনার থাকা লাগবে, যে হ্যাঁ যদি এরকম হয় এই কাজটা সে ভালো, এরকম হলে এই কাজটা খারাপ। এইটার উপরে বেস করে হচ্ছে যে আপনি কোন একটা ডিসিশনে পৌঁছাবেন। যেমন ধরেন কাউকে হচ্ছে যে রেপ করা, এটা একটা ভালো কাজ নাকি খারাপ কাজ? সো এইটার একটা স্ট্যান্ডার্ড, আপনি কি স্ট্যান্ডার্ড দিতে পারেন? আপনি বলতে পারেন যে দেশের ল, ঠিক আছে, আমি এই স্ট্যান্ডার্ডকে ফলো করতেছি। আপনি বলতে পারেন যে এখানে অধিকাংশ মানুষ মানতে এটা ফলো করতেছে, সেটা আপনি বলতে পারেন। অথবা আপনি হার্ম প্রিন্সিপালের কথা বলতে পারেন, আপনি উপযোগবাদের কথা বলতে পারেন। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিলাম, এর মানে এনে যে সবগুলো মোরালের ক্ষেত্রে, মানে আপনার হোল স্ট্যান্ডার্ড, আপনি যখন কোনো একটা কিছু ক্রিটিক করতে যাবেন তখন তো আপনার প্রিভিয়াস একটা পজিশন থাকা লাগবে, যে এই পজিশনের উপরে বেস করে আমি এই জিনিসটাকে ক্রিটিক করতেছি। তো আমি আপনার সেই পজিশনটাকে জানতে চাচ্ছি। আচ্ছা সাজ্জাদুল মাওলা শান্ত ভাই শোনেন, আপনি যে বলছেন আপনার স্ট্যান্ডার্ড ইসলাম, আমি যদি এখন প্রমাণ করে দিই যে আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না, তাহলে কি আপনি কি আপনার কথায় অটল থাকতে পারবেন? আমি কিন্তু আপনার স্ট্যান্ডার্ডকে ফলো করি, ইসলামের স্ট্যান্ডার্ড না। হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ড যে ইসলাম না সেটা যদি আমি প্রমাণ করে দিই, আপনি কি তাহলে কি করবেন বলুন তো? আচ্ছা বলতেছি, আমি এখানে আমার স্ট্যান্ডার্ড কি সেটা আপনি প্রমাণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে মুফতি ইমরান বিন বাশির ভাইকে প্রশ্ন করছি। হ্যাঁ আমি আমি 20 সেকেন্ডের বেশি নিব না, আপনি আমার স্ট্যান্ডার্ড, আমার ইসলাম নাকি সেটা আপনি প্রুভ করেন, কোনো সমস্যা নাই। আমি এখানে যে জিনিসটার জন্য আসছি সেটা হচ্ছে যে একজন মানুষ যখন ইসলামকে ক্রিটিক করতেছে, দ্যাট মিনস তার যে পজিশনে থেকে, যেটার উপর যে গ্রাউন্ডটা সে তৈরি করে বা ফিলোসফিক্যাল যে গ্রাউন্ডের উপরে বেস করে সে এই একটা ধর্মকে বা একটা মতবাদকে সে যখন ক্রিটিক করতেছে, দ্যাট মিনস তার ওটা তো সত্য, সে ওটাকে লজিক্যাল মনে করে আসছে। আমি তার সেই লজিক্যাল স্ট্যান্ডার্ডকে প্রশ্ন করতে আসছি, বুঝে আসছে? আরে ভাই সেটা নিয়ে আমি কথা বলতে আসছি। ভাই এটা তো ভাই আনিস দিসনার জায়গা না, আপনি জানতে আসবেন, আপনি তো আরো বলবেন মানবেন না, বলবেন না আমি ওটা মানি না, কারণ এখন আপনার এই প্রশ্নটার সাথেই ওতপ্রোতভাবে জড়িত আপনার স্ট্যান্ডার্ড। কারণ আপনাকে যাই বলি না কেন,
হ্যাঁ, এখন আপনি বলবেন যে ভাই মোহাম্মদ আঙ্গুলের ইশারায় চাঁদ ভাঙছে, এটা আপনার বিশ্বাস করতে হবে, যে কিসের লজিক, বিজ্ঞান টিজ্ঞান বাদ, আমার নবী করছে ওইটাই আমার ওইটা মানতে হবে। তো ভাই তো আচ্ছা, শান্ত আপনি ভাই। যদি মানে হ্যাঁ, সেটা যদি মিস্টার আসাদ আইল হেলতে যদি আসেন তো এটা আমার হবে না। ইসলামকে জাস্টিফাই ডিফেন্ড করতে যায় তখন আসবে। যেমন ধরেন এখানে যদি কেউ আপনাকে ইসলাম নিয়ে প্রশ্ন করে তখন আপনি বলতে পারেন যে আপনার স্ট্যান্ডার্ড এটা, এটার উপর আমি অ্যানসার দিচ্ছি। এখন আমি আমার স্ট্যান্ডার্ড এক্সপ্লোর করতে আসি নাই, শান্ত ভাই, শান্ত ভাই, আপনার শান্ত স্ট্যান্ডার্ড ভাই, জানতে আসছি। শোনেন শোনেন, শান্ত ভাই, শান্ত ভাই, একটু কথা শোনেন। ধরুন আমি কোন একটা কাজ করলাম, আপনি এখন বললেন এটা কিসের ভিত্তিতে করলেন। এখন আমি যদি দেখাই যে আপনার হুকুমেই করেছি, কথার কথা আপনার হুকুমেই কাজটা করেছি, আমি প্রমাণ করে দিতে পারি, তাহলে তার কোনো বক্তব্য থাকে না। আপনি জিজ্ঞাসা করেছেন কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমরা ইসলামের সমালোচনা করি। আমার হুকুম আমি মানার বলছি জন্য আপনি আপনাকে কে পরিচিত করছে? আমার একটু হুকুম মানার জন্য একটু আমার কথাটা শেষ করতে দেন ভাই, ইন্টারাপ্ট করবেন আচ্ছা, না। বলেন। আমি বলেছি আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি ইসলামের সমালোচনা করি। এবার আপনার স্ট্যান্ডার্ড আপনি বলছেন ইসলাম, আমি বলছি ভুল, আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না। এবার আসুন তাহলে আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি। দেখ, আচ্ছা, আমি প্রমাণ করে দেবো যে আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না। একটু শুনেন, আপনার আপনি যদি- স্ট্যান্ডার্ডে আমি বলি, আপনার স্ট্যান্ডার্ডকে ফলো করেই আমরা মোহাম্মদের এবং কোরআনের সমালোচনা করছি। আপনার স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে গিয়ে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন, কারণ এখন আমাদের দেখতে হবে আপনার স্ট্যান্ডার্ডটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আপনার স্ট্যান্ডার্ড কি? আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি উত্তর দিলেন না। বলেছি আপনি কয়টা বিয়ে করার ইচ্ছা আছে, আপনি উত্তর দিলেন না। যেমন আমাকে জিজ্ঞাসা করবেন, আমার আর কোনো বিয়ে করার ইচ্ছা নেই, একটা বিয়ে করেছি বাস শেষ। আপনি এখানে ব্যাগিং আপনাকে ইনস্টিটিউশন ফেলাচ্ছেন। আচ্ছা মিস্টার আব্দুল মাসুদ আলী। ভাই, আসাদ ভাই, আমি আপনাদের কাছ থেকে একটু অনুমতি নিচ্ছি, একটু কথা বলি আমি। আমি সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, উনি আমাকে প্রশ্ন করেছেন, উনি যেটা জানতে চেয়েছেন, আমি স্ট্যান্ডার্ড এই বিতর্কে যাব না। আমার শুধু অবাক লাগছে যে আপনার মতো একজন এত পেছালো মানুষ, এত যুক্তি নির্ভর মানুষ ইসলামটা মানছেন কিভাবে। দেখুন আসাদ ভাই, মাসুদ ভাই এবং সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, মনে করুন একজন মানুষ বলছে ইসলামেরই বিশ্বাস হচ্ছে যে নবী কখনো মিথ্যা বলতে পারেন না, বিপরীতমুখী কথা বলতে পারেন না। এখন আমি যদি দেখি যে নবী বিপরীতমুখী কথা বলছেন, যেমন এক হাদিসে বলছেন দাজ্জালের ডান চোখ কানা, আর এক হাদিসে তিনি বাম চোখ কানার কথা বলেছেন। এখন হাদিস দুটো মনে করুন আমি ব্যাখ্যা করলাম যে না, একটা হাদিস মনে মিথ্যা হবে, কিন্তু ইসলামী মানে দুটো হাদিসই সহি। এখন দুটো হাদিস সহি হয় কিভাবে? একটা মানুষ, একজন সাহাবী জিজ্ঞেস করলো রসুলকে, ইয়া রাসূলুল্লাহ দাজ্জাল দেখতে কেমন হবে? তিনি বললেন যে দাজ্জালের বিবরণ দিচ্ছেন তিনি, যে দাজ্জালের ডান চোখ কানা হবে। কিছুদিন পর আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, এখন তিনি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকেন, তিনি তো ভুলবার কথা না, কিংবা আল্লাহটা সঠিক, আল্লাহ থেকে জেনে সঠিকটাই মানুষকে জানাবেন। তিনি কিছুদিন পর আরেক সাহাবীর প্রশ্নের উত্তরে তিনি বললেন, দাজ্জালের বিবরণ এভাবে দিলেন যে দাজ্জালের বাম চোখ কানা। এখন আমি এই মানুষটাকে, আমার ওই স্ট্যান্ডার্ড মিস্ট্যান্ডার্ড কিছুই বুঝি না ভাই। আমার শুধু, আমি বারবারই বলে আসছি, আমার ইসলাম বিষয়ে কিছু প্রশ্ন আছে। যেমন উনি নবী হলে কিভাবে বিপরীতমুখী দুটো কথা বলতে পারেন, এবং এই দুটো কথা কিভাবে সত্যি হতে পারে, ব্যাস এখানেই। তো আমার কাছে মনে হচ্ছে যে না, উনি নবী হলে দুরকম কথা বলতে পারতেন না। উনি নিজ থেকে কথা বলেছেন। আমরা মানুষ সাধারণত ভুলে যাই। 10 দিন আগে আমি যে কথাটা বলেছি, আমি 10 দিন পর সেই কথাটা ভুলে যেতে পারি, আমি অন্য কথা বলতে পারি। এটা মানুষ হিসেবে হতে পারে, কিন্তু একজন নবী হিসেবে ইসলামের বিশ্বাস অনুযায়ী এটা হয় না। তো ইসলামের দৃষ্টিকোণ থেকেই তো ইসলাম নরবরে, ইসলাম বিপরীতমুখী। তো আমি আমার দাবি শুধু এটুকুই যে নবী মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবী হতে পারেন কিনা, এটুকুই ব্যাস। হ্যাঁ, আপনি এখন যে কথাটা বললেন ভাই, ইসলাম তো নরবরে, সেটা তো আপনারা সবাই প্রমাণ করতেছেন। আমি তো আপনাকে এতক্ষণ ধরে এটাই বলতেছি। তাহলে ইসলাম নিয়ে তো আমি এখানে কথা বলতে আসিনি। তো নরবরের বিপরীত যে শক্ত অবস্থানটা আছে, সেই অবস্থানটা একটু ডিফেন্ড করেন আপনি। আপনার সে শক্ত অবস্থানটা কি সেটা বলেন, সেটা জিজ্ঞেস করতেছি আপনাকে। আমি আমার সত্য অবস্থান নিয়ে কথা বলছি না, আমি নিজেকে নবীও দাবি করছি না ভাই। আপনি কি মানুষ তো ভাই, আপনার তো নলেজ আছে সাজ্জাদুল ভাই। সাজ্জাদুল সাজ্জাদুল তাই না? সো আপনি সাজ্জাদুল থিংকিং ক্যাপাসিটি সাজ্জাতুল মাওলা ভাই, একটু শান্ত থাকেন। আপনার নামের সাথে শান্ত আছে, চমৎকার, ভালোই লাগে দেখতে। আমাদের মাঝে আসিফ মহিউদ্দিন ভাই যুক্ত হয়েছেন। আসিফ ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন ভাই? অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। এবং মুফতি ইমরান বিন বাশার ভাইয়ের গত সেই দিনের লাইভটা আমি দেখেছি, দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি। এই জন্য আমি দেখলাম যে আপনারা লাইভ করছেন, এই জন্য ওনাকে একটু অভিনন্দন জানানোর জন্য ঢুকে পড়লাম যে উনি এই ধন্যবাদ ভাইয়া, আমার বিরাট খুব একটা ভালো কাজ লাগছে করেছেন। আপনাকে দেখতে পেয়ে। এটা আশা করিনি, অপ্রত্যাশিত ছিল, খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে।
জাস্ট আমি যুক্ত হয়েছি আপনাকে অভিনন্দন জানাবার জন্য যে একটা বিরাট একটা নতুন যুগের সূচনা আপনি করলেন। একটা যুগের সূচনা করেছিলেন আমাদের মুফতি মাসুদ ভাই, একটা যুগের সূচনা করেছিলেন আজ গত 2 দিন আগে আপনি আরেকটা যুগের সূচনা করলেন। মানে আমরা আরেকটা আপডেট হলো আমাদের এই আন্দোলন, আরেকটা নতুন নতুন একটা সিঁড়িতে আমরা পৌঁছালাম, নতুন একটা মিনারে আমরা পৌঁছালাম। তো এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি যেই আপনার উপরে যেই আক্রমণ এবং যেই হুমকি হচ্ছিল অনেকদিন ধরে আমি দেখেছি, সেটার জন্য আপনার কাছে কি বলবো, আমাদেরও এই ঘটনা ঘটেছে, সমবেদনা জানাই যে শুধুমাত্র ধর্ম নিয়ে কিছু প্রশ্ন তোলার কারণে। এটা ছোটবেলা আমার সাথে একদম রেগুলার ঘটতো, যে স্কুলে যেতাম তখন আমি বিভিন্ন প্রশ্ন করতাম এবং প্রচন্ড পেটানি খেতাম টিচারদের কাছে, এবং আমাদের যে হুজুর সেই হুজুরের কাছেও প্রচন্ড পেটানি খেতাম। এই যে ছোট ছোট প্রশ্ন, যে প্রশ্নগুলো আসলে মানুষের মনে স্বাভাবিকভাবে জাগার কথা, জাগা উচিত, যে কোনো একটা যুক্তিবাদী মানুষের মধ্যেই প্রশ্নগুলো জাগা উচিত, আপনারও জেগেছে। এবং আপনি একজন আলেম, একজন মুফতি, আপনাকেও যে এই একই মানে মারপিটের ভিতর দিয়ে, একই নির্যাতনের ভিতর দিয়ে যেতে হয়েছে ছোটবেলা থেকে, এই জিনিসটা জেনে আমি কয়েকদিন ধরে জেনেছি। এই যে লাইভটা করার আগে থেকে আমি কয়েকদিন ধরে আপনার ইয়াটা আমি দেখছি যে বিভিন্ন জন, বিভিন্ন চুনাহাগা মুমিন যারা আছে, সেই চুনাহাগারা আপনার ছবি দিয়ে পোস্ট করছে যে এই যে নাস্তিক হয়ে গেছে, একে এখন কতল করা। এই যে কয়েকটা পেজ আছে যারা হচ্ছে নিয়মিত ইসলামের পক্ষে লাইভ করে, নাস্তিকতার বিরুদ্ধে লাইভ করে, সেখানে আপনার ছবি দেখিয়ে দেখিয়ে তারা ঘোষণা দিচ্ছে যে একে যেখানেই পাওয়া যাবে সেখানেই একে উড়াই দিতে হবে, মাথাটা ফালাই দিতে হবে। এই জিনিসটা তারা প্রাপ্য বুঝিয়ে দাও, প্রাপ্য বুঝিয়ে দাও, এই শব্দটা এই ইউজ জিনিসটা করে। বলছে তারা। আসিফ ভাই, এইভাবে কাউকে থামানো যায়? আমি দুঃখিত, একটু একটা ইয়েও দিয়ে নেই, খুবই ভালো লাগছে আসিফ ভাইকে পেয়ে। আসিফ ভাই, এই যে এরা আঘাত করার মাধ্যমে কি প্রমাণ করতে চায়? যে ভয়ভীতি দেখাবে, তাই না? না, আঘাত করার মাধ্যমে প্রমাণ করতে চায় ইসলাম একটা শান্তির ধর্ম। এটা শতাব্দী ভবর সাথে যে আচরণটা করছে, শতাব্দী ভব সোমবারে উনি এখন থেকে শতাব্দী ভব আমাদের যুক্ত হলেন, মানে যেখানে ওরা আঘাত করবে ওইখান থেকে আমাদের শুরু। এবং আমি তাদের করুণ পরিণতি কি হবে এটা ভেবে এখন আমার নিজেরই খারাপ লাগতেছে। আসিফ ভাই, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য, যে আপনি বলছিলেন যে আঘাত করার মাধ্যমে ইসলামের শান্ত অল্লাহটা ফেলে দিয়ে প্রমাণ করতে হবে ইসলাম কত শান্তি চুয়ায় পড়তেছে ইসলাম থেকে, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। এই জন্য মুফতি ইমরান বিন বশির ভাইকে আমি একটা অভিনন্দন জানাবার জন্য আসলাম। আমি এসে দেখি যে আপনারা আলোচনা করছেন, আপনারা আলোচনা করেন, যদি আমিও দরকার হয় তাহলে আমিও কথা বলতে পারি, কিন্তু আপনারা যে আলোচনাটা করছিলেন সেটা শেষ করেন, এরপরে আমি না হয় কিছু বলবো। জি, আসিফ ভাই থাকেন আপনি আমাদের সাথে, এবং আমি তাহলে শান্ত ভাই, আপনাকে শান্ত করে দেওয়ার জন্য আমি দুঃখিত। মানে শান্ত ভাই, আপনি যদি যে কিছু একটা বলছিলেন আপনি ইমরান ভাইকে। আমি কি ছোট একটা জিনিস বলতে পারি আসাদ ভাই? জি অবশ্যই প্লিজ। জি, আমি এই ঢোকার পরে যে জিনিসটা একটু মানে শুনলাম যে স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা হচ্ছে, আমি যদি জাস্ট এই জিনিসটা নিয়েই কথা বলি, যে মনে করেন মুফতি ইমরান বিন বশির ভাই একজন মুসলিম পরিবারে জন্ম নেয় একজন সন্তান, এবং ছোটবেলা থেকে ওনাকে ইসলাম শিক্ষা দেয়া হয়েছে। এই যে ইসলাম শিক্ষাটা যে দেয়া হলো, যদি আমরা ইসলামের স্ট্যান্ডার্ডেই চিন্তা করি তাহলে এটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাকে 7 বছর বয়সে তাকে নামাজ পড়তে পাঠানো হবে এবং 10 বছর বয়সে তাকে মারপিট করে নামাজ পড়তে বাধ্য করা হবে। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ এবং মুফতি ইমরান বিন বশির ভাই, আপনারা হাদিস আরো ভালো বলতে পারবেন, আরবিতে বিশুদ্ধ উচ্চারণে বলতে পারবেন, যে সে 10 বছর বয়সে মারপিট করে বাচ্চাকে বাধ্য করা হবে ইসলাম পালন করতে, এবং ইসলাম গ্রহণটা তো আছেই, ইসলাম পালন করতে বাধ্য করা হবে। এখন আমরা যদি দেখি যে পরবর্তীতে আমাদের মনে ইসলাম সম্পর্কে নানা প্রশ্ন আসছে, একটা মানুষের স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে যে ইসলাম তো মিথ্যাও হতে পারে, আমি তো ভুল পরিবারে জন্মাতে পারি, তাই না? তাহলে আমার কি অধিকার নাই যে আমি ইসলাম থেকে বের হয়ে যাব? এই অধিকারটা কি আমার নাই? বা আমি যদি দেখতে পাই নবী মোহাম্মদের চরিত্রে কোনো সমস্যা যদি আমার কাছে মনে হয়, যে জিনিসটা আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় দেখি, যে একজন মানুষকে আমরা লম্পট বলি, একজন মানুষকে আমরা পেডোফাইল বলি, একজন মানুষকে আমরা ধর্ষক বলি,
আমরা যদি দেখি যে আমাদের ধর্মের যে প্রাণপ্রিয় নবী যাকে সবচেয়ে বেশি সম্মান করা হয়, তার জীবনে একই ঘটনা, ধর্ষণ, রেপ এবং শিশুকাম এবং গনিমতের মালভোগ এবং কাফের মারা, কাফের জবাই করা এবং তার সমালোচকদেরকে কল্লা উড়ায় দেয়, এই জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে তো আমাদের একটা ধাক্কা লাগে মনের ভেতরে, যে তাহলে এখন স্ট্যান্ডার্ডটা হচ্ছে এইটা যে আমরা যেই পরিবারে জন্মেছি, আমরা যদি সামগ্রিকভাবে সারা পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা দেখি যে প্রত্যেকেরই এই অধিকারটা থাকা উচিত যে আমি যেই পরিবারে জন্মেছি সেই ধর্মটাকে আমি ত্যাগ করার অধিকারটা আমি রাখি কিনা। একজন হিন্দুর যদি সেই অধিকারটা থাকতে পারে, একজন হিন্দুর যদি মুসলিম হওয়ার অধিকারটা থাকতে পারে, তাহলে তো একজন মুসলিমেরও সেই অধিকারটা থাকা উচিত যে যে একজন মুসলিমও হিন্দু হবে, একজন মুসলিমও বৌদ্ধ হবে, একজন মুসলিমও নাস্তিক হবে। এই অধিকারটা তো সমান হওয়ার কথা। এই যে এই স্ট্যান্ডার্ডটার আগে যে জিনিসটা চিন্তা করা দরকার, যে স্ট্যান্ডার্ডটা সকল ক্ষেত্রে সমান হওয়ার কথা, সমান হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের স্ট্যান্ডার্ডটা কি? ইসলামের স্ট্যান্ডার্ড হচ্ছে যে হিন্দু থেকে যদি মুসলিম হয় তাহলে ওয়াও, সাংঘাতিক, বিরাট ব্যাপার, খুব প্রশংসনীয় ব্যাপার। কিন্তু যদি মুসলিম থেকে যদি কেউ নাস্তিক হয়ে যায় বা হিন্দু হয়ে যায় বা বৌদ্ধ হয়ে যায়, তার কল্লা উড়ায় দাও, তার মেরে ফেলো। জাস্ট বিকজ একজন মানুষের ধর্ম বিশ্বাস করার স্বাধীনতাটা থাকবে না ইসলামের ভিতরে। একজন মানুষ কোন ধর্মটাকে বেছে নিবে তার যুক্তি ব্যবহার করে। আমি ভুল হইতে পারে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি, হয়তো ইসলামী সত্য কিন্তু আমি ভুল করে হয়তো আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম। কিন্তু আমার তো এই অধিকারটা থাকা উচিত যে আমার নিজস্ব যে বিবেক বুদ্ধি যুক্তি এইটা ব্যবহার করে আমি সিদ্ধান্তটা নিব। আমাকে তো কেউ এটা চাপাই দিতে পারে না। এখন আমি যদি কোরআনে আমি দেখি যে যার যার দিন তার তার লেখা আছে, খুব সুন্দর ভাবে লেখা আছে। এরপরে তারা বলতেছে যে যে মুরতাদ হবে তার কল্লাটা উড়াইয়া দাও। হে নবী বলে গেছে যে নিজ ধর্ম ত্যাগ করবে তার গর্দানটা উড়াইয়া দাও। দিলে এটা কিসের স্ট্যান্ডার্ড হইলো? এটা কি আমার ফালতু একটা জিনিস হইলো, যেটা একটা হিপোক্রেটিক পজিশন, যেটা স্ববিরোধী। একই জায়গায় বলতেছে এক কথা, আরেক জায়গায় বলতেছে আরেক কথা। তাহলে তো কোনো স্ট্যান্ডার্ডে না গিয়েই তো আমি আমার কোনো স্ট্যান্ডার্ডের কথা উল্লেখ ছাড়াই তো আমি বলতে পারি যে এইখানে যে স্ট্যান্ডার্ডটা তৈরি করা হচ্ছে, এই স্ট্যান্ডার্ডটা একটা হিপোক্রেটিক পজিশন, যেখানে দ্বিচারিতা আছে। এক জায়গায় বলতেছে যার যার দিন তার তার, আরেক জায়গায় বলতেছে যে ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দান উড়িয়ে দাও। তাহলে তো আমরা দেখাই দিতে পারি যে এই মতাদর্শটা একটা ভ্রান্ত মতাদর্শ। ঠিক যেমন ধরেন স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছে জীবে দয়া করে যে জন সেই জন সে বিচ্ছেদ। হ্যাঁ, খুব ভালো কথা, হ্যাঁ তুমি বলতেই পারো, এটা তোমার কথা খুবই ভালো। কিন্তু আরেক জায়গায় গিয়ে সে আবার মানে পশু খাওয়াটাকে প্রমোট করছে। পশু খাওয়াটা আপনারা চাইলে আমি রেফারেন্স গুলো বের করে দেখাতে পারি। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছে জীবে দয়া করে যে জন, আরেক জায়গায় আবার পশু মানে আমিষ খাওয়া, যেটা প্রাণী মেরে যে প্রাণী হত্যা করে যে খাওয়া, সেটাকে আবার প্রমোট করছে। তাইলে তো তুমি তো দুই ধরনের কথা বললা, এক জায়গায় বললা এই কথা, আরেক জায়গায় আবার এই কথা কেন বলতেছো? আমার কোনো স্ট্যান্ডার্ডের উল্লেখ না করেই তো আমি দেখাই দিতে পারি তোমার স্ট্যান্ডার্ডে দুই ধরনের কথাবার্তা আছে, যেই দুই ধরনের কথা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। তাহলে তো তুমি একটা বাটপার হলা, তুমি যখন একই মুখে দুই ধরনের কথা বলতেছো, এবং হিপোক্রেট হলা যে তুমি দুই ধরনের কথাবার্তা বলতেছো। এই স্ট্যান্ডার্ডটা আমাদের স্ট্যান্ডার্ড উল্লেখ করতে হবে এমন তো কোনো কথা নেই। আমি যেটা বলতেছি যে আমরা কোন স্ট্যান্ডার্ড হোল্ড করি সেটা না হয় আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি, কিন্তু সেটা উল্লেখ না করেও তো আমরা তোমার মতাদর্শ যে একটা ভণ্ড মতাদর্শ, একজন বাটপারের মতাদর্শ, একজন টাউটের মতাদর্শ, এইটা তো আমরা দেখাই দিতে পারি তোমাদের টেক্সট ব্যবহার করে, তাই না? এইটাই তো সমস্যা। উনি এতক্ষণ ধরে পেঁচাইতেছিলেন শান্ত ভাই, আমি যতটুকু বুঝছি, আমি ভুল বুঝলে শান্ত ভাই আমার ঠিক করে দিন, যে সমস্যাটা হচ্ছে যে কেন আমাদেরকে দিয়েই আমাদেরকে মিথ্যা প্রমাণ করতেছে। অন্য কিছু দিয়ে করতে তাইলে বলতাম এগুলো ইহুদিন আসারার চক্রান্ত। এখন তো সমস্যাটা তো ওইখানেই। আমি ঠিক বললাম শান্ত ভাই? আচ্ছা, আপনারা এখানে যে জিনিসটা করতেছেন সেটা হচ্ছে যে মানে সেলফ রিপোর্টিং ফ্যালাসি করতেছেন। কিভাবে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি সেটা। ও আচ্ছা, আপনারা কিন্তু প্রথম থেকে এখানে এই জিনিসটা বলে আসতেছেন, হ্যাঁ হাসলে কিন্তু একটা আর্গুমেন্ট স্ট্রং হয় না। হ্যাঁ, আপনি হাসতে পারেন, কোনো সমস্যা নেই, আরো জোরে হাসেন, কিন্তু এর মানে এটা প্রমাণ হয় না যে আপনার যে দাবি সেটা আছে যে লজিক্যাল হয়ে গেছে, তাই না? ওকে, এখন আমরা পয়েন্ট আসি।
আপনি যখন আমার তো একটা খুব দুঃখ, আপনি হাসতেছেন না কাঁদতেছেন তা তো দেখতে পাইতেছি না, মানে উল্টা হইতেছে কেন ভাই? আপনি তো চেহারা দেখানোর কথা, আমরা সবাই চেহারা লুকানোর কথা, বিষয়টা তো ভাই, ভালো লাগবে চেহারা না। আচ্ছা ঠিক দেখানো আছে, তো এখানে আলোচনার কোনো বিষয় নেই, তাই না? আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আমরা আসি। জি না, আপনি আমার হাসি নিয়ে বললেন, হাসলে স্ট্যান্ডার্ড নাকি আচ্ছা। আপনার ভঙ্গ হয়ে যায়। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। আর আপনি তো এখন কথা বলছেন, আপনি আবার আমি এখানে একটা, এই যে আপনি যেটা দাবিটা করলেন আমরা কথা সেলফ বললেন। রিফিউটিং আপনি তো এখন কথা ফালাসি বললেন, আমাকে তো করতেছি, explain করতে দেন নাই। সেটা সম্পর্কে আমি এটা একটু জানতে সম্পর্কে চাই। আপনি বলেন, পরে আমাকে শেষ করতে দেন আগে। আরে ভাই, আপনি আমি তো এই কিছু করতে বলতেছি পারেন না, আমি জানতে চাচ্ছি। আশ্চর্য, আমি তো কিছু বলতেছি না। আপনি যে বললেন আমরা সেলফ রিফিউটিং এগুলো ফালাসি কি আপনি করতেছি, বলতেছেন না এখন? আশ্চর্য, আমি তো জানতে চাচ্ছি, আমাকে প্রশ্নটা তো করতে দেন। আপনি তো হ্যাঁ, আমি দাবি শেষ করে করলেন তারপরে জানেন, নোট করে রাখেন আপনি। দাবি তো করলেন একটা, দাবি করার করে আমি তো তো শেষ ফেলছেন। করতে পারি না, আপনি নোট আমি করে নেন। আমি এখানে আচ্ছা, গ্যারান্টি moderator দিতে ভাই, পারি আপনি একটু সেলফ জিনিসটা রিফিউটিং দেখেন, আমি কিন্তু ফালাসি কথা শেষ সম্পর্কে করতে পারি নাই। ভাই কিছু বলতে পারে? প্রশ্ন, আপনি একটা জিনিস বলতেছেন, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না? তাহলে তো বলেন ভাই, অবশ্যই করা যাবে। আমার কোরআনের মতো, মানে শুনবা বলতে পারবে না, না। অবশ্যই করা যাবে, কিন্তু আমাকে তো পুরো পয়েন্টটা শেষ করতে দিতে হবে, তাই না? না আচ্ছা, এখন না ভাই, আমি আপনাকে একটা আমার অনুরোধ এই করি, বিষয়ে শান্ত ভাই, আপনি একটু মাথা থেকে মসজিদটা বাদ দিয়ে, এটা মসজিদ না, হ্যাঁ, বা আপনার মাদ্রাসা মক্তব না যে আপনি বলবেন না সবাই শুনবে, আপনি একটু বোঝেন। এখানে আলোচনা হইলে আপনি একটা জিনিস বলতেছেন, এটা নিয়ে প্রশ্ন করবেন। আসিফ ভাই যদি একটু প্রশ্নটা করে ফেলেন ভাই। প্রশ্ন করতে গিয়ে আমি নিষেধ করছিলাম ভাই? আমি তো প্রশ্ন করতে তো এই নিষেধ তো করিনি। বলতেছেন যে প্রশ্নটাই তো আপনি আপনি করতে বলার দিচ্ছেন তারপরে আমি না। বলবো যে আপনি বইলেই ফেললে আর আমি তো একটা আমি just সেলফ একটা রিফিউটিং word- ফালাসি সম্পর্কে একটা জিনিস জানতে চাচ্ছি। আচ্ছা, আমি জানাবো কারণ আপনাকে। আমার ঠিক আছে, কাছে আপনার মনে হচ্ছে প্রশ্নটা আমি নোট করে যে রাখলাম। সেলফ রিফিউটিং ফালাসি সম্পর্কে দুইটা প্রশ্ন করলে আপনি একটার উত্তর দিতে পারবেন না। আচ্ছা, আপনি আমাকে আমি- প্রশ্ন পরে করেন, আমি শেষ করে আগে আমার point। না না না, এই কারণে এইখানেই প্রশ্ন করতে হবে, কারণ আমি জানি যে আপনি উত্তর দিতে পারবেন না। না, এই যে আপনি এখানে ব্যাকিং দিয়ে কোশ্চেন ক্লাসি করতেছেন, আপনি আগে থেকে ধরে নিতেছেন যে আমি পারি না। আমি তো এখনো তাহলে বলে ফেলেন। নিশ্চিত ভাবে বলি নাই যে আপনি জানেন না, এই পারবেন না, দেখেন, একটা কিন্তু যে মিথ্যাবাদী আমি- তাহলে প্রশ্নটা আমি শান্ত ভাই, প্রশ্নটা আপনি শুনুন তাহলে। এটা প্রমাণ করার জন্যই প্রশ্নটা করতেছি, এটা প্রমাণ করার জন্য আপনি একটু যে আগে বলছেন আমি পারবো না এটা, কিন্তু একটু পরে বলতেছেন আপনি নিশ্চিতভাবে বলেন নাই। আপনি যে আমি hypocritical- প্রশ্নটা করে hypocritical শিওর করতেছেন, হব, এটা বুঝতেছেন? আমি প্রশ্নটা করে শিওর হব এবং জনগণকেও দেখায় দিব আমি ধারণা করতেছি যে আপনি পারবেন না। আমি প্রশ্নটা আপনি করে এটা শিওর বলেন না, হয়ে যাব। আপনি ধারণা, এই যে এটা তো ব্যাকিং দিয়ে কোশ্চেন ফেলাসি, আপনি কিসের উপরে আরে ভিত্তি করে ধারণা বেকিংটা করতেছেন? এখানে ফ্যালাসি কোথায় হচ্ছে? আমি একটা যদি প্রশ্ন করি সেটা ফ্যালাসি হয় না। ভাই, বেকুব প্রশ্ন কথা করে কয়। ফেলাসি হয়ে বলছি। আসিফ ভাই লাইনে লাইনে ধরেন না ভাই, শব্দ ধরেন না, ভাই, চলে এই যাবেন। কোনো প্রশ্ন করলে এটা কখনো প্রশ্ন ফ্যালাসি করলে হয় না। ফেলাসি ভাই, এটা কোথায় বলছি আমি? যদি কেউ Strawman কোনো একটা করতেছেন। প্রশ্ন করে, Strawman fallacy করতেছেন এখন। যদি কেউ কখনো কোনো প্রশ্ন করে, ভাই আপনি কি দিয়ে খাইছেন, সেইটা কখনো ফ্যালাসি হয় না। এটা একটা Strawman fallacy statement, করতেছেন এখন, এটা- কারণ এটা আমি এই একটা- ধরনের কোনো কথা এটা বলি একটা নাই। প্রশ্ন। আচ্ছা, আমি যে সেলফ রিফিউটিং ফ্যালাসি সম্পর্কে আমি একটা জিনিস জানতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, জানতে চাইবেন অবশ্যই, আমাকে শেষ করি। সেলফ রিপিটিং ফ্যালাসি সম্পর্কে আমি ভালো কোনটা জানেন। self-repeating আপনি যেহেতু হচ্ছে এটা সেটা ব্যবহার দেখাই দিই। করেছেন, সেহেতু আপনি নিশ্চয়ই এটা সম্পর্কে ভালোভাবে জানেন, পড়েছেন। হ্যাঁ, এই আমি জন্যই একটু আপনাকে আগে ধরাই দিই যে আপনার দেখেন কোন জায়গায় কথার fallacy মাঝখানে হচ্ছে। কথা বলতেছে, তার মানে দর্শকরা একটু দেখেন, আমাকে কিন্তু কথা বলতে দিচ্ছে না, দেখেন। 4-5 জন নাস্তিক মিলে একজন মুসলিমকে কথা বলতে দিচ্ছে না, দেখেন। এটা নিয়ে কোনো শান্ত প্রশ্ন ভাই, করলে সে উত্তর দিতে পারবে শান্ত না। ভাই, এই যে আবার ভিকটিম কার্ড খেলতেছেন, আপনাকে 5 জন কারণ আপনি নাস্তিক তো আমাকে মিলা কথা বলতে দিচ্ছেন। কই কথা বলতেছেন আসাদ ভাই, আপনি? তো দেখেন উনি মেলোড্রামা করতে আসছে, উনি এই মেলোড্রামাটাই করতে আসছে। মেলোড্রামাটা করে এসে আচ্ছা, পরে মিস্টার আসাদ, পরে আপনি একটু কান্নাকাটি বলেন, করবে, আপনি একটু বলেন পরে যে যে কান্নাকাটি আপনারা করবে যে কথা ভাই বলার পর আমাকে যখন কথা আমি বলতে দেন, পারছি, কথা আমি বলতে দেন। 30টা সেকেন্ডও কথা বলতে পারছিলাম। বুঝছি শান্ত ভাই, না আপনি 30 সেকেন্ড কথা বলতে পারেন না এটা যদি দাবি করেন, আচ্ছা শান্ত ভাই দেখেন, আপনি আগামী 2 মিনিট বললেন, কিন্তু যে প্রসঙ্গে আপনি বলবেন সেখানে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই সেইটা ক্লিয়ার করবেন। আমাদের কোনো বিষয় যদি আপনার প্রশ্ন থাকে আপনি বলবেন আপনার প্রশ্ন আছে, আমরা আপনার প্রশ্ন শুনবো। সেই প্রশ্ন যদি আপনার বলতে 10 মিনিটও লাগে আমরা শুনবো, কিন্তু আপনি একটু আসিফ ভাই আপনি প্রশ্নটা যদি ওনাকে একটু করে ফেলতেন। না, আমার পয়েন্টটা শেষ করার পরে উনি প্রশ্নটা আপনি আমাকে করলে প্রশ্ন- আমি অ্যানসার দেব, কোনো সমস্যা নেই। আমি আচ্ছা পয়েন্টটা তাহলে মেক করি। আপনার পয়েন্টটা মেক করার পরে প্রশ্নের উত্তরটা আপনি দেবেন আগে। হ্যাঁ হ্যাঁ, দিব কিন্তু আমি, এর দিব, হ্যাঁ। মাঝখানে আসাদ ভাই, এর মাঝখানে উনি অনেকগুলা ওয়ার্ড ব্যবহার করবেন যে ওয়ার্ডের মানে উনি জানেন বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, আপনি নোট করে রাখেন, আমাকে পরে জিজ্ঞেস করেন আপনি। ফ্যালাসি এতক্ষণ চলে গেলে উনি আরো 50টা ফ্যালাসির নাম বলবে, এখানে দাঁড়ায় দাঁড়ায় বলবে আপনি ওটা করছেন, আপনি আপনি সেটা নোট করছেন। করেন, এবং আপনি নোট এবং করেন, একটা সিলেবাস উত্তর, যদি আপনার একটা কম হয়, আপনি নোট করেন। সম্পর্কেও যদি আমি জিজ্ঞেস করি দেখা যাবে সেইগুলা সম্পর্কে কোনো ধারণাই নেই। এই কারণে আমার তাই মনে হচ্ছে আসিফ ভাই। নোট করেন। শান্ত ভাই আপনি যে সম্পর্কে সিম্পল আমি- একটা প্রশ্নের উত্তরটা দিচ্ছেন না, আরো তো শব্দ আমাদের সময় ব্যয় হচ্ছে, আপনি এটা না, উত্তরটা আমি দিয়ে ফেলেন তাহলে ভাই, আমার একটু পয়েন্টটা মেক করতে দেন ভাই, দয়া করে আমাকে একটু পয়েন্টটা মেক করতে দেন। আপনারা Well, এতজন যদি হ্যাঁ, আমাকে হ্যাঁ, জি, বলেন, দেখেন, জি। আমি এখানে যে বললাম যে আপনারা সেলফ রিভিউটিং করতেছেন, কেন করতেছেন, আমি জিনিসটা একটু এক্সপ্লেইন করে দিই। এরপর আমাকে বলিয়েন যে আমি কোন জায়গায় আমি পারি সেটা আপনি জিজ্ঞেস করুন, কোনো সমস্যা নেই। দেখেন, আপনারা প্রথমে একটা স্ট্যান্ডার্ডকে আপনারা ভুল প্রমাণ করতেছেন।
আচ্ছা, আপনারা এখানে কিন্তু আমি যখন প্রথমে মুফতি ইমরান বিন বশির ওনাকে যখন প্রশ্ন করছিলাম, উনি নিজেও বলছে যে আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি আপনার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করছি, এবং মুফতি মাসুদ তিনি নিজেও বলছে যে আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি আপনার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করতেছি। আমি তাহলে সেটা এখানে এখনো বলি। হ্যাঁ, এই যে এখনো বলে স্বীকার করছে। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, আমার স্ট্যান্ডার্ড তো ভুল আপনারা প্রমাণ করে আসতেছেন। দ্যাট মিনস আপনি ভুল একটা স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ভুল দিয়ে আবার কিভাবে আপনি ভুল প্রমাণ করবেন? এখানে একই সাথে আপনার হচ্ছে যে সার্কুলারিজম হচ্ছে এবং একই সাথে আপনার সেলফ রিপিটিং হচ্ছে, মানে আপনি নিজের সাথে নিজে সাংঘর্ষিকতা তৈরি করতেছেন। কারণ আপনি যে একটা সেলফ কন্ট্রাডিকশন বের করা আচ্ছা, ফারাজ ভাই শুনি, ফারাজ ভাই শুনি। ফ্যালাসি হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, শুনি। ভাই সেলফ শান্ত বলার পরে আমি একটু বলার অনুমতি চাইবো। হ্যাঁ, শান্ত আপনি শেষ করুন। হ্যাঁ, বলুন, অসুবিধা নেই, শুনবো। এরপর আমি আচ্ছা, আমি সবাইকে একটু অনুরোধ করি যে তিনি যেহেতু ইসলামের পক্ষে আসছেন, ভুলভাল তো করবেনি, এটা লাইনে আমরা না ধরে ওনাকে একটু বলতে দেই, মানে উনি একটু বলুন ভাই, আপনি মন খুলে বলেন। হ্যাঁ, বললাম তো, আমার পয়েন্টটা তো শেষ, আমি তো পয়েন্টটা মেক করে দিলাম, এবার বলেন আপনারা। তো শেষ? আচ্ছা, এবার আচ্ছা, আমি একটু মাঝখানে একটু সেলফ রিফিউটিং ফ্যালাসি কাকে বলে সেটা একটু দর্শকদের একটু বুঝাই দিই। না, ওই প্রশ্নটা ওনাকে করার কথা। এখন ওনার পয়েন্ট মেক করে ফেলছেন ভাই, এখন আপনি বলেন আসিফের প্রশ্নের উত্তরটা একটু যদি দিতেন, কারণ আপনি বলছিলেন। হ্যাঁ, সেলফ রিফিউটিং ফ্যালাসি কাকে বলে? আচ্ছা, সেলফ রিপিটিং ফ্যালাসি হচ্ছে কোনো ব্যক্তি যদি এমন কোনো দাবি করে, যেই দাবিটা বা এমন একটা হচ্ছে যে বক্তব্য উপস্থাপন করে, যেই বক্তব্যটা তার নিজের বিপরীতে চলে যায়। নিজের বিপরীতে চলে যায় সেটাকে বলে না, নিজের বিপরীতে মানে তার বক্তব্যের বিপরীতে। এটা কমন সেন্সের বিষয়, কমন সেন্স না থাকলে আপনি হয়তো বুঝবেন না। নিজের বিপরীতে। ইসলাম হচ্ছে আমাদের বক্তব্য, আমাদের বুঝছেন? ইসলামের সেলফ কন্ট্রাডিকশন বের করাটা হচ্ছে, আসিফ ভাই, ইসলামের সেলফ কন্ট্রাডিকশন বের করাটা হচ্ছে সেলফ রিপিটিং ফ্যালাসি। এখানে যারা আছেন জাস্ট একটু গুগল করেন, চ্যাট জিপিটি আছে, যা আছে, আমি কখনো এটা বলি নাই যে নিজের কথার মধ্যে কথা বলতেছে। না, ফারাজ ভাই, ও না, আপনার কথার মধ্যে উনি কথা বলবেন, ওনার কথার মধ্যে আপনি বলতে পারবেন না। ভাই এটা তাদের লাইভে এটা প্রযোজ্য, আপনার লাইভে একই জিনিস প্রযোজ্য, তাহলে আমরা কথা বলবো কখন? এইটা এখন আমি থামাইলে তো বলবেন যে আমি সংখ্যালঘু, আমার এখানে সবাই মিলে করছে। আচ্ছা ভাই, আমি সেলফ রিপিটিং ফ্যালাসি কাকে বলে একটা জিনিসই বলে দিই ভাই, আপনারা শুধুমাত্র একটু সার্চ করে দেখেন। আমি কাউকে মিসরিপ্রেজেন্ট করলে আপনারা ভিডিওটা টাইনে দেখেন। আসিফ ভাই যেটা বললো, এরপর আমি যেটা বললাম, এরপরে যে মোমেন্ট যেটা বললো আর কি, আপনারা এটা শুনে একটু জাস্ট সার্চ করে দেখেন, কোন একটা আইডিওলজি বা কোন একটা কথার সেলফ কন্ট্রাডিকশন বের করে এটা পয়েন্ট আউট করাটা কি সেলফ রিপিটিং ফ্যালাসি কিনা। জাস্ট একটু ভাই, আপনাদের কাছে গুগল আছে, আমি তো এটা বলি নাই ভাই, আমাকে তো এখানে ইনস্ট্রুমেন্ট করতেছেন আপনি। আমি তো এই ডেফিনিশন দেই নাই ভাই এখানে। আচ্ছা, আমি তো এই ডেফিনিশন দেই নাই। দর্শকদের তো ফেলায় দেন, এটা দর্শকদের। এখন আমি একটু কথা বলি, আসাদ ভাই ওনাকে কি একটু মিউট করা যায়, কারণ উনি কথা। আচ্ছা, শান্ত ভাই একটু শান্ত থাকেন। হ্যাঁ, আমরা এগোচ্ছি। জি আসিফ ভাই। আচ্ছা, আমি ধরেন একটা উদাহরণ দিই। ধরেন আমি যদি বলি যে আমি এই মুহূর্তে মিথ্যা কথা বলছি, এই কথাটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসির উদাহরণ। যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো কথাটা সত্য, তাই না? কিন্তু আমি মিথ্যা বলছি, তাহলে তো কথাটা সত্য আমি বললাম, কিন্তু আবার ওই কথাটা তো আবার সত্য হয়ে গেল, তাহলে সেটা তো আর মিথ্যা হলো না। এই যে আমি এই মুহূর্তে মিথ্যা কথা বলছি, এটা হচ্ছে একটা এই স্টেটমেন্টটা নিজেই নিজের সাথে কন্ট্রাডিক্ট করে। এই কারণে এই জিনিসটাকে বলা হয়, এই ধরনের ঘটনা যদি ঘটে, যেমন ধরেন আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি, এটা যদি আমি বলি তাহলে এটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে। কারণ আমি তো কথা বলছি, তাহলে আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি কিভাবে? এই মুহূর্তে তো আমি ঘুমাইতে পারবো না। যদি আমি ঘুমায় থাকি তাহলে তো আমি কথা বলতে পারবো না, আর যদি কথা বলতে পারি তাহলে তো আমি ঘুমাইতেছি, এইটা সত্য না। এই যে আমার স্টেটমেন্টের মধ্যে যদি প্রপোজিশন 1 থাকে আমি কথা বলছি, প্রপোজিশন 2 থাকে আমি ঘুমাচ্ছি, এই দুইটা প্রপোজিশন আমি কনক্লুশনে এসে যদি আমি বলি এই মুহূর্তে আমি ঘুমাচ্ছি, এটা আমি বললাম, এইটা যদি কনক্লুশন হয় তাহলে প্রথম এবং সেকেন্ড যে প্রেমিসগুলো আছে সেই প্রেমিসেস
একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে, এই কারণে এটা সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে। এটা হচ্ছে যুক্তির কাঠামো থেকে আপনি যখন কনক্লুশনে আসবেন তখন। এখন কেউ যদি বলে, মনে করেন একটা কথা, যে আল্লাহ কি এমন একটা ভারী পাথর তৈরি করতে পারবেন যেই পাথরটা এত ভারী হবে সে যে নিজেই জাগাতে পারবে না? এই কথাটা, এই প্রশ্নটা যখন কেউ করবে, এটা কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে না। কারণ কি? কারণ এইখানে ধরে নেওয়া হচ্ছে না যে আল্লাহ আছে বা আল্লাহ নাই, কোনোটাই ধরে নেওয়া হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে আল্লাহ বলে যদি কোনো সত্তা থেকে থাকে এবং সে যদি সর্বক্ষমতার অধিকারী হয়, সে যদি সবকিছু করতে পারে বলে এই দাবিটা থাকে, তাহলে এই দাবি অনুসারে সে কি এমন একটা পাথর তৈরি করতে পারবে যে পাথরটা সে এত ভারী হবে যে সে নিজেই জাগাতে পারবে না? এইটা হচ্ছে একটা কোশ্চেন, যেটা হচ্ছে এইটা দেখায় দেওয়া একটা প্যারাডক্সিক্যাল একটা সিচুয়েশনে আপনাকে ফেলা, একটা প্যারাডক্সের ভিতরে আপনাকে ফেলা, যে এই প্যারাডক্সের ভিতরে ফেলে আপনার যে প্রাইমারি যে দাবিটা, সেই দাবিটাকে টেস্ট করা। হ্যাঁ, এইটা কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়ে না। আমি যখন বলবো ইসলাম ধর্ম যদি সত্য হয়, নবী যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে নবী শিশু কাম কিভাবে করলো? যেই জিনিসটা আমরা অনৈতিক কাজ বলে জানি, আমরা জানি যে একটা শিশুর এতে ক্ষতি হয়, একটা শিশুর সাথে যৌন সঙ্গমে একটা শিশুর শারীরিক এবং মানসিক ক্ষতি হয়। এইটা কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে না, কারণ আমি অলরেডি সেলফ হিসেবে কোনোটাকে আইডেন্টিফাই করি নাই। আমি বলেছি যে নবী, সে যদি মোহাম্মদ যদি সত্যিকারই আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে সে এই কাজটা কিভাবে করলো? আমি অলরেডি ধরে নেইনি। আমি যখন অলরেডি ধরে নিব যে হ্যাঁ, মোহাম্মদ আল্লাহর শেষ নবী, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, আল্লাহ আছে, কোরআন হাদিসের প্রত্যেকটা কথা সত্য, এইটা ধরে নিয়ে যখন আমি নবীর শিশু কাম নিয়ে আমি যখন প্রশ্ন তুলবো, তখন সেইটা সেলফ রিফিউটিং ফ্যালাসি হবে, যে তুমি তো এই বিষয়ে একদম 100% শিওর যে আল্লাহ আছে, নবীও আছে, সবকিছু সম্পর্কে তুমি একদম নিঃশর্ত ভাবে তুমি ওইখানে আত্মসমর্পণ করছো, তাহলে তুমি আবার এটা নিয়ে প্রশ্ন তুলতেছো কেন? সেইখানে সেলফ রিফিউটিং ফ্যালাসি হবে। কিন্তু একজনের পজিশন যদি এটা হয় যে আল্লাহ যদি থাকে, নবী যদি তার নবী হয়, তাহলে সে এই কাম করলো কেমনে, শিশুর সাথে যৌন সঙ্গম করলো কেমনে, এইটা সেলফ রিফিউটিং ফ্যালাসির কোনো ক্যাটাগরির ভিতরে পড়ে না। কারণ এটা সেলফের সাথে, সেলফ হিসেবে আপনি যদি সেটাকে আইডেন্টিফাই না করে দেন যে এইটা হচ্ছে আমার বক্তব্য, তাহলে তো এখানে কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসি ঘটা সম্ভবই না। সেলফ বানাই দিছে আসিফ ভাই, ইসলামকে সেলফ বানাই দিছে যে শেট ম্যান। ফারাজ ভাই এটা ইংরেজিতে যেহেতু আলোচনা বলছেন, করে কথা এটা তো বলতে। ভালোই বলছিলেন। আমরা ভাবলাম যে আমাদের ভাই শান্ত ভাই ইংরেজিতে একটা ফুটুস করে বলছেন, নিশ্চয়ই খুব ভালোই বলছেন। কিন্তু এখন আপনারা চাইতেছেনটা কি? এই যে ধরেন আপনারা এইসব আপনারা যখন বলেন, এই যে ফারাজ ভাই, আপনারা তো, আমি মুসলিম হইলে কি বলবো, যে আপনি তো মুফতি না, আপনি তো মাওলানা না। এখন এখানে দুজন মুফতি, তাদের তাদের সনদ নিয়ে, তাদের বিদ্যা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, বরং এখন এই একটা ইংলিশ ফটাস করে বললে সেটাও আপনারা মানবেন না। এইরকম তো ভাই, এটা তো সংখ্যালঘুদের উপর আসলে নির্যাতন হইতেছে। এটা তো ভাই ঠিক দেখেন, না। যখন কোন একজন নাস্তিক কোন একজন মুফতির সাথে কথা বলতে যাবে, নাস্তিককে তারা জিজ্ঞেস করবে যে তোমার ডিগ্রি কি আছে, যেহেতু তোমার ডিগ্রি নেই তোমার কোনো কথার কোনো ভ্যালু নাই, ইসলামে কোনো ডিগ্রি না থাকলে তোমার কথার কোনো ভ্যালু নাই। আবার তারা যখন ধরেন কোন একজন ডিগ্রিধারী নাস্তিকদের সাথে কথা বলতে আসবে, ইসলামিক ডিগ্রিধারী কোন নাস্তিকের সাথে কথা বলতে আসবে, তখন তারা করবে কি ভাই, যেহেতু তাদের ল্যাক অফ নলেজ আছে অ্যাবাউট লজিক এন্ড রিজনিং, মানে আর কি একাডেমিক নলেজের ল্যাকিং, এইখানে যে তারা পাকনামি করতে পারবে। এদের সাথে কোনো একটা অনেক ডিসকাশন চালানো মানে আশা করা মনে হচ্ছে যে একেবারে ওয়েস্ট অফ টাইম, লিটারালি ওয়েস্ট অফ টাইম। যদি অনেস্ট ডিসকাশন করার আশা থাকতো, তাহলে সে একটা মুফতির সাথে এসে বলতে পারতো যে ভাই, মুফতি ভাই, আপনি যে এটা সম্পর্কে রেফারেন্স দিলেন, এটার ইয়েটা কি, এটার সত্যটা কি, এটা নিয়ে আসলে যাচাই করি। বাট না, এই যে ফারাজ ভাই, আপনি এত দূর যেন না তো। আপনি দেখেন এই মুহূর্তে আমাদের 10-12 হাজার মানুষ দেখতেছেন লাইভ, পরে তো দেখবেনই। তো এতজন মানুষের সামনে এসে আপনি ধরেন এরকম
কুৎসিত বিষয়গুলোকে ডিফেন্ড করতে, শান্ত ভাই আপনার যদি একটু খোলা মনে জিজ্ঞেস করি ভাই, আপনার কি মনে হয় না যে এইরকম বিভৎস জিনিসগুলো নিয়ে আপনারা মানে এইটারে ঢাকার জন্য আপনি এই যে একটু আগে বললেন কি সেলফ রিফিউটিং আমরা দিছি এই দিছি, যেহেতু ওইটা ঠিক না আমরা মনে করি সেহেতু ওইটা নিয়ে এইরকম মানে লেম জিনিস করতে ভাই, আপনার ইসলাম সত্যি থেকে ভালো লাগে? ইসলামের কন্ট্রাডিকশন বের করা হচ্ছে গিয়ে সেলফ রিফিউটিং ফ্যালাসি। ভাই আমার আজকে আমার সার্টিফিকেটটা পুরো দিতে হবে, বুঝছেন? কোন জায়গায় পোলাপাইন আছে? আমি খুব মজা পাচ্ছি। পোলাপানগুলা কোথা থেকে আসে, পোলাপান এগুলা মানে আচ্ছা, আপনাদের কি শেষ হয়েছে? এখন কি আমি বলতে পারবো? এটার বাংলাটা আমি এটা রেফারেন্সটা দেখান ভাইয়া, এটা রেফারেন্সটা দেখান। আত্মবিরোধী, ইসলাম থেকে ইসলামের কন্ট্রাডিকশন বের করাটা হচ্ছে সেলফ রিফিউটিং ফ্যালাসি। এটা রেফারেন্সটা দেখান। আচ্ছা, আচ্ছা, এখানে moderator যে কোনো না না আমি কথা বলতে পারবো এখন? আমি একটু শেষ করিনি একটা সেকেন্ড। উনাকে আমি একটা জিনিস মানে বলে দিচ্ছি যে কোনো ধর্মগ্রন্থ থেকে সেই ধর্মগ্রন্থটা ভুল এটা প্রমাণ করা যদি সেলফ রিফিউটিং ফ্যালাসি হয়, তাহলে ইসলাম তো বাইবেলের কোনো একটা ভার্স ধরে বাইবেলকে ভুল প্রমাণ করার বহুবার চেষ্টা করছে। প্রত্যেকটা দায়ী, পৃথিবীর প্রত্যেকটা ইসলামিক দায়ী কাজ করে বাইবেলের ভার্সকে সামনে এনে বলে যে এই যে বাইবেলের ভার্স এটা বলা আছে, সুতরাং আবার বেদ বা হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থগুলো আছে সেই ধর্মগ্রন্থগুলার কোনো একটা ভার্স এনে তারা বলে যে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ, তাহলে এটাও তো সেলফ রিফিউটিং ফ্যালাসি হলো। উনি কি সেইগুলা সম্পর্কেও সেলফ রিফিউটিং ফ্যালাসি বলে? বা পৃথিবীর যে কোনো মতাদর্শের বই থেকে সেই মতাদর্শটা যে ভুল, প্রিন্সেসও এটা করে আসিফ ভাই। পৃথিবীর যে কোনো মতাদর্শের গ্রন্থ থেকে দলিল নিয়ে সেই মতাদর্শটাকে ভুল প্রমাণ করা যে সেলফ রিফিউটিং ফ্যালাসি হয়, এটার একটা প্রমাণ কি উনি দেখাইতে পারবে? দেখাইতে পারলে আমি নিশ্চিত যে এটা পৃথিবীর কোথাও দেখানো সম্ভব না, কারণ ওনারা নিজেরা ওই কাজটা করে যে কোনো একটা মতাদর্শের রেফারেন্স নিয়ে সেই মতাদর্শটাকে ভুল প্রমাণ করা। এইটা সারা পৃথিবীতে একটা প্রচলিত পদ্ধতি, এইটাকে সেলফ রিফিউটিং ফ্যালাসি বলে, এবং এটা একটা ফ্যালাসি যদি এটা প্রমাণ করতে শুধু পারে। সেটা না আসিফ ভাই, কন্ট্রাডিকশন বের করা, সেলফ কন্ট্রাডিকশন বের করা হচ্ছে এটা সেলফ আমি রিফিউটিং বলতে পারবো এখন? জি জি শান্ত ভাই আপনার কাছে যাচ্ছি। আসাদ ভাই, ফারাজ ভাই, I really want the references, Asad ভাই, প্লিজ। আমি রেফারেন্স জি ভাই, আপনি reference দেবেন? শুনছি, একটু রেফারেন্স। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি দেখান, আপনি যে দাবিটা করছেন দাবিটা সম্পর্কে রেফারেন্সটা ভাই দেখান। একটু চুপ থাকেন, আমি কথা বলি। জি জি আপনি বলবেন, একটু বলি ভাই। আসাদ ভাই, এটা কি ফারাজ ধরনের ভাই, কথা হচ্ছে শুনুন। আসাদ ভাই? না শুনি উনি এটা তো ভাই এখন একজন ইসলামপন্থীর কাছ থেকে আপনি কেন যে বারবার ভালো আচরণ চাইতেছেন? আমি ফারাজ ভাই, আমি সরি, আপনাকে একটু সংযত হইতে হবে। সামনে রোজার মাস, এখন থেকে প্র্যাকটিস করেন। মানে উনি আসছেন, ওনার সাহসিকতার দেই, মানে ফাইন। মাসুদ ভাই, আপনি এক কাপ চা বানাইয়া যদি আমাদের একটু খাওয়াইতেন, আমাদের মানে দীর্ঘ একটা লাইভ, ক্লান্ত হয়ে পড়ছেন মাসুদ ভাই, আমি সরি। এবং মুফতি ইমরান ভাই, আপনি তো আসলে এনিওয়ে আমরা একটু শুনি তাহলে। শান্ত ভাই, জি আপনি শেষ না, আপনি শুরুই করেন। হ্যাঁ, আমরা একটু শুনি, ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ, আচ্ছা, এখানে আসিফ মহিউদ্দিন এবং ফারাজুন নব দুজনই আমার বক্তব্যকে মিসকোট করেছে। আমি কখনো এটা বলি নাই যে ধর্মগ্রন্থকে রিফিউট করাটা সেলফ রিফিউটিং হয়। আমি কখনোই এখানে একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনি ইউটিউব থেকে ভিডিওটা প্লে আবার রিভার্স করে শুনান, আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে আমি এখানে ক্ষমা চাইবো। আর যদি আমি এই কথাটা না বলি তাহলে আসিফ মহিউদ্দিন কি এখানে এখন কান ধরে ক্ষমা চাইবে? দ্বিতীয় পয়েন্টে আসেন, আমি কি বলেছি এখানে? আমি যখন প্রশ্নটা করছি প্রথমে, তখন ভাই আমার এখানে একটা জানার ছিল ভাই, কান ধরে ক্ষমা চাওয়াটা কেন, মানে কান কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা আমি লিখে রাখতেছি। প্রশ্নটা আমার বলছেন point শেষ করার পর আমি মুখ answer দিয়ে, দেব। আবার ক্ষমা চাইতে হবে কান ধরে কেন? ঠিক আছে, আমি প্রশ্নটা নোট করে রাখলাম। হ্যাঁ, আমি জি, আমার জি। পয়েন্টটা শেষ করে দিই। জি। দেখেন, আমি যখন প্রথমে এখানে এসে মুফতি ইমরান বিন বাশির কে প্রশ্নটা করলাম, তখন তিনি নিজ মুখে স্বীকার করছেন উনি ক্রিটিক করার জন্য আমার স্ট্যান্ডার্ডকে তিনি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিছে। একই সাথে না, মুফতি সরি আব্দুল্লাহ সরি, মাসুদ, না, সাজ্জাদুল মাওলা শান্ত, একটু সরি, এটা মুফতি ইমরান বিন বশির বলেন, এটা আমি বলেছি এবং আমি এখনো বলছি আপনিও যে বলছেন, আমি উনিও বলছেন। আপনার স্ট্যান্ডার্ড ধরে আমি ইসলামের সমালোচনা করছি। বলুন। উনি বলছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন, উনি তো এখন এখানে আছে। উনি আপনি মানা কি করেন বলছিলেন, নাই। মুফতি ইমরান বিন বাশির? আপনি কি আমি বলছিলেন এটা? বলেছি, আমি বলেছি ইসলামের স্ট্যান্ডার্ড দিয়ে ইসলামকে, এই যে এলোমেলো কথা, এটা তো কোনো স্ট্যান্ডার্ড দিয়েই তো প্রমাণ করা যায় না যে এটা না, সত্য। ওটা ইসলামের স্ট্যান্ডার্ড মানে না। আমি বলছি সাজ্জাদুল মাওলা, আমি বলছি বিপরীত আপনি কথা। আপনি আপনি সাজ্জাদুল মাওলা শান্ত, আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি ইসলামকে বিচার করেছি এবং ইসলামকে ভুল প্রমাণিত করতে পারবো। আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা হতে পারে আপনার সাথে আমার, বলুন। এটা আমি বলেছি। তাহলে আচ্ছা, আমি একটু শেষ করি। হ্যাঁ,
দর্শকরা ক্লিয়ার হয়ে গেছে আশা করি যে আমি কি বলেছি আর আপনারা সেটাকে কি বানাইছেন। তাহলে এখানে আমি যখন আপনাদেরকে দেখালাম যে আপনি যখন একটা ইজমকে, একটা মতবাদকে, একটা ধর্মকে যখন ক্রিটিক করতে যাবেন, তখন আপনার তো অবশ্যই একটা পজিশন লাগবে, একটা গ্রাউন্ড লাগবে, একটা ফাউন্ডেশন লাগবে। সেই ফাউন্ডেশনটা আপনার কি? আপনি তখন বলছেন যে ভুল, যেই ধর্মটাকে আপনি ভুল প্রমাণ করতেছেন সেই ধর্মটাই আপনার ফাউন্ডেশন। তাহলে আপনি না। ভুল ফাউন্ডেশন থেকে না, সেই ধর্মটা ফাউন্ডেশন না, একটু ভুল করেছেন। আপনি সেই ধর্মটা ফাউন্ডেশন না, আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে আমার ফাউন্ডেশন। একটু দেখেন, না, সেই ধর্মটা আমার ফাউন্ডেশন না, কিন্তু আমি বলেছি আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে আমার ফাউন্ডেশন। ভাই সেই মুমিন ফাউন্ডেশন ধরে নেওয়া শব্দ বোঝে না, স্বীকার করছেন, এটা কিন্তু মুমিন এখানে ধরে নেওয়া লেখা শব্দ আছে। বোঝে না, মুমিন ধরে আপনার নেওয়া শব্দ standard- বোঝে না ভাই। আচ্ছা ফারাজ কোথায় উনি বলছিল ধরে নিছে? একটু দেখান তো আমাকে, একটু ধরে শোনান, রিভার্স করে শোনান। একটু আগে 2 সেকেন্ড আগে একটু রিপিট করে শুনেন, আপনি নিজে রিপিট করে বাইরে যা রিপিট করে আগের শুনেন। আলোচনা নিয়ে কথা হচ্ছে না তো? আপনি কি ঘুমাইছিলেন নাকি এতক্ষণ ভাই? 20 সেকেন্ড কেন একজন তার কথাটাকে ইয়ে করতে পারে না, স্ট্রঙ্গার করতে পারে না? তাহলে কি সে কি ভুল নাকি স্বীকার করতেছে? নাকি প্রথমে সে ভুল বলছিল, এটা স্বীকার করতেছে। নাকি এটা আচ্ছা, ঐশী ভাই, তাহলে আব্দুল মাসুদ কি তার ভুল স্বীকার করবে এখন? না, শান্ত ভাই, সাজ্জাদুল এটা মাওলানা বলেন না, স্বীকার করবে কেন? আচ্ছা, আমাকে একটু বলতে দেন। সাজ্জাদুল মাওলানা শান্ত, আপনি কি বলতে চাচ্ছেন আবার একটু বলুন তো, আবার একটু বলুন আপনি কি আমার ভুল কি হ্যাঁ, বলুন তো? বলে দিচ্ছি। এখানে হ্যাঁ, বলুন। ফারাজ এবং আসিফ মহিউদ্দিন এই দুজন যে আমার নামে মিথ্যাচার করছে, আমি তাদেরকে এখানে লাইভের মধ্যে ওপেন চ্যালেঞ্জ দিতেছি যে আমি কোথায় ভাই বলছি যে আপনি একটা মামলা থেকে করেন, ধর্মগ্রন্থ- আপনি একটা মামলা করেন, আল্লাহর কাছে বিচার দেন ভাই, এই কেন আপনি মিথ্যাচারের মামলা জন্য। করেন ভাই, আপনি মামলা করেন একটা, আপনি মামলা করেন। আসাদ ভাই, আপনি তো এরকম অলরেডি মামলা পোলাপান খাইছেন, এরকম আপনি ভাগ্য যে কেন নারীকে ভাই? মারছেন, এটা তো বাসুদ সে নিজে স্বীকার করছে, আমাদের কাছে এগুলো আছে, কোনো সমস্যা নাই, সেদিকে আমরা যাচ্ছি কার না। কোন নারীর? আপনার গার্লফ্রেন্ডে মারছে? না, আপনি আপনার গার্লফ্রেন্ডের মারছেন ভাই, আপনার wife-এর মারছেন। আমি আমরা আমার যাচ্ছি না। girlfriend-এর আমি বলছি, আমার গার্লফ্রেন্ড আপনার বলছে মারছে। তার যে অবস্থা, তার ভাই, আপনি নিজে স্বীকার করছেন, আপনি নিজে স্বীকার করছেন। এই শান্ত আসলে ব্যক্তিগত আক্রমণ করছেন। না না, দেখেন, এক সেকেন্ড ভাই, যদি মেরে থাকেন এটা তো সুন্নত ফলো করেছেন, কারণ নবী আয়েশার বুকে ঘুষি মারছিল একদিন, এটা যদি করে থাকেন আচ্ছা, নবীর সুন্নত ফলো এগুলা নিয়ে আপনি কিন্তু অনেক প্রাধান্য খাইছেন। সো এগুলো নিয়ে এখন আমি কথা বলতে আসি নাই, আমি আপনার পজিশনকে জানতে আসছি। হ্যাঁ, আপনার পজিশনটাকে জানেন আমাকে। সূরা নিসার 34 নম্বর আয়াতে কি বলা আছে? সূরা নিসার 34 নম্বর আয়াতে কি বলা আছে? কোনো সমস্যা নেই, কিন্তু যে আপনি তোমার স্ত্রী যদি আজকে তো অবাধ্য আমি হওয়ার সেটা আশঙ্কা করতে আসি করো, না ভাই। অবাধ্য আপনার হওয়ার পজিশনটা যে আশঙ্কা সঠিক করলে সেটা প্রুভ করেন। প্রথমে কি আচ্ছা, করবে? আপনার পজিশনটা যে লজিক্যাল সেটা প্রুভ করেন ভাই। ভাই আপনি ওইটা নিয়ে আসেন না, আমার কি গার্লফ্রেন্ড আমি করবেন? চুমা দিছি, কি করবেন আসিফ ভাই? এটা আপনি বলতে আসছেন কি করবেন? আজকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসিফ মহিউদ্দিন এবং শুনুন ফারাজ তো। আপনারা বলেন যে আমি কোথায় বলছি ধর্ম বই থেকে ধর্মকে ভুল প্রমাণ বলদের করে সরি তাহলে সেলফ কন্ট্রাডিকশন বের করা কি ইয়া নাকি? বলদের বের বলে দেখেন, সেলফ কন্ট্রাডিকশন বের করা কি ইয়া নাকি? আচ্ছা শান্ত ভাই এক মিনিট আপনার শান্ত ভাই আপনার গালাগালি শেষ হলে আপনি যদি একটু আপনার পয়েন্ট আমি গালাগালি করছি নাকি ফারাজানাম গালাগালি করছে? ও ফারজ ভাই গালাগালি করছে, আমি শুনছি আপনারটা, দুঃখিত ভাই আমার কান হইতে আমি কাজ করতেছি না। আসাদ ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করি যে আমার প্রশ্নের অ্যানসার দেন। আপনি যে বলছেন আমি বলছি এক সেকেন্ড, ধর্ম বই থেকে ধর্মকে ভুল প্রমাণ করে সেলফ রিপোর্টিং, এটা কোথায় বলছি? এটা দেখেন আমাকে। এক সেকেন্ড আসিফ ভাই যখন আপনার সাথে কথা বলছে, আসিফ ভাই যখন আপনার রেসপন্সে কথা বলছে, এটা রেসপন্সে আসিফ ভাই যখন আপনার রেসপন্সে কথা বলছে, আসিফ ভাই রেসপন্সে আপনি বলছেন যে আসিফ ভাই রেসপন্সে আপনি বলছেন যে এটা একটা সেলফ, আসিফ ভাই আপনাকে বলছিল এটা যে কোন একটা ধর্মগ্রন্থের আমাদের আলাদা স্ট্যান্ডার্ড দরকার নেই, কোন যুগের ধর্মগ্রন্থের মধ্যে যদি আমরা কন্ট্রাডিকশন বের করি, ওটা বের করার জন্য আমাদের আলাদা কোনো স্ট্যান্ডার্ডের দরকার হবে। আবার মনে করে শুনেছেন আলোচনাটা, আমি বলছি আপনারা এখানে, আমি কিন্তু ভাই আমি আমার কথার মাঝখানে এই ব্যাডপটা বারবার কথা বলতেছে আসাদ ভাই, আমি তো একটা লাইন শেষ করতে পারতেছি না, একটা লাইন শেষ করতে পারতেছি না আসাদ ভাই, কিভাবে ভাই বেয়াদব বলা গালি না, বেয়াদবকে কি বলা ভাই, ওটা একটা শব্দ বলেন তো। তাহলে ফারাজানাম একটা বেয়াদব, আসিফ মহিউদ্দিন একটা বেয়াদব, কারণ তারা দুজনে আমার নামে মিথ্যাচার করছে। বুঝলাম। আচ্ছা আপনি বলেন বেয়াদবের জায়গায় অন্য কি বলা যায়? গুলো আচ্ছা ঠিক আছে, গুলো ভাই ঠিক আছে, একটু শুনুন আচ্ছা জি, আপনি গুলো জিতছেন। ভাই ঠিক আছে, শুনুন আপনার আশেপাশে কেউ থাকলে একটা কলা দেন না, আপনার একটা ওনার একটা কলা দেওয়া হোক শান্ত ভাই। আসিফ ভাই সেটা কি, যখন আসিফ ভাই ওনার রেসপন্সে বললেন যে কোন একটা ধর্মগ্রন্থ থেকে সেলফ কন্ট্রাডিকশন বের করার জন্য আলাদা কোন একটা স্ট্যান্ডার্ড দরকার হবে না, আপনি ওই ধর্মগ্রন্থ থেকেই যদি ওইটার ভিতরে ধর্মগ্রন্থ তো কোনো এভিডেন্স না, একটা বাঞ্চেস অফ ক্লেমস, ওই ক্লেম গুলোর মধ্যে থেকে যদি আপনি কন্ট্রাডিকশন বের করতে পারেন, ওইটার জন্য অ্যাটলিস্ট ওইটার জন্য আপনার কি দরকার হবে না, আলাদা কোনো স্ট্যান্ডার্ড দরকার হবে না। তখন আসাদ ভাই ওইটার রেসপন্সে উনি বলে নাই যে এটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসি,
বলেন আসাদ ভাই? আমি কি আসিফ আসিফ ভাই মহিউদ্দিনকে রেসপন্সে বলছি? বলেন। আমি আসাদ ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি আসাদ ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি আসাদ ভাইয়ের সাথে কথা বলতেছি। আসাদ ভাই এটা রেসপন্সে বলে নাই। আসাদ ভাই হোয়াট হ্যাপেনিং? একটা লাইন তো মানে জনতা বুঝতে পারবে না যে কি কথা হচ্ছে এখানে। জাস্ট আপনি লাইনটা শেষ করে দেবেন। একটু শান্ত থাকেন, যত বলা শান্ত হয় একটু শান্ত থাকেন। আসাদ ভাই এইটা রেসপন্স উনি বলে নাই যে আসিফ মহিউদ্দিন সেলফ করছে, সেলফ রিফিটিং ফ্যালাসি করছে, বলেন বলছেন যে এখন ভাই চপটে মিথ্যা কথা, এইগুলোর সাথে অনেস্ট ডিসকাশন অস্বীকার করা সুন্নত। এখন ভাই এটা ওই একটু মিথ্যা কথা বলা কি সুন্নত নাকি? আচ্ছা, আমি একটা জিনিস বলছি, মিথ্যা কথা বলা কি সুন্নত? আমি কয়েকটা সেকেন্ড অনুমতি চাইছি। শান্ত ভাই কয়েকটা সেকেন্ড অনুমতি চাইছি। শান্ত ভাই, আমি কিন্তু একটা কথা বলেছি, আসিফ ভাই আপনাকে অন্য আর্গুমেন্ট দিয়েছেন। আমি আপনাকে যে আর্গুমেন্ট দিয়েছি সেটা হচ্ছে যে আপনি যখন বলেন কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি ইসলামের সমালোচনা করি, আমি বললাম আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেটা, তখন আপনার উচিত ছিল আমাকে চ্যালেঞ্জ করা। এই মিয়া, আপনি আমার স্ট্যান্ডার্ড আপনি কেমনে জানলেন? এই চ্যালেঞ্জ করা আপনার উচিত ছিল। আপনি সেই চ্যালেঞ্জটা করেননি কেন? ভয় পাচ্ছেন? না, আমি তো আজকে আমার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে আসি নাই। আমি তো আসছি না, আপনার স্ট্যান্ডার্ড কথা হবে, শোনেন, আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা হবে কেন হবে জানেন তো? কারণ একটু শোনেন, আপনার স্ট্যান্ডার্ড নিয়ে এখন কথা বলতে আপনি আসলেও হবে, না আসলেও হবে। কারণ আমি ইসলামের সমালোচনা করি কিসের ভিত্তিতে? সেই স্ট্যান্ডার্ড যখন জানতে চেয়েছেন, আমি যখন বলছি আপনার ঘরের মধ্যে যে বিলাই আছে সেই বিলাইয়ের স্ট্যান্ডার্ড, মানে আপনার যে স্ট্যান্ডার্ড, যেটাকে আপনি মুসলমান আপনি ফলো করেন, সে তার ভিত্তিতে, তখন আপনার উচিত ছিল আমাকে চ্যালেঞ্জ করা। আমার স্ট্যান্ডার্ড আপনি জানলেন কেমনে? সেই চ্যালেঞ্জটা আপনি করেননি। আপনি কি এখন সেই চ্যালেঞ্জটা করবেন নাকি করবেন না, নাকি ভয় পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা কি শেষ হয়েছে? আমার কথা শেষ, কিন্তু আমার প্রশ্ন উত্তর দিন। আপনি কি চ্যালেঞ্জ করবেন নাকি করবেন না, নাকি ভয় পাচ্ছেন? প্রশ্নটা দিচ্ছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, প্রশ্নটা দিচ্ছি। দর্শকরা দেখুন, হ্যাঁ, এখানে 4-5 জন নাস্তিক বসে আছে। আমি নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট চাচ্ছি, অর্থাৎ তাদের স্ট্যান্ডার্ডের পক্ষে যৌক্তিকতা চাচ্ছি। একটা নাস্তিক আমি না, সেটা দিতে নাস্তিকতার পারছি পক্ষে আপনার সাথে কিন্তু একটু আপনার সাথে ভাই, ভুল করতেছেন। একটু নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট শুরু হয়নি। সাজ্জাদ ভাই, আপনি যখন শুরু করেছিলেন আমি সেদিকে যাচ্ছি। আপনি এখন নাস্তিকতার পক্ষে, আপনার পজিশনটা কেন জাস্টিফাই? সেটা জাস্টিফিকেশন নাই? না, আপনি প্রশ্ন করতে চাই, আপনার পজিশনে কি জাস্টিফিকেশন আছে? আচ্ছা মাসুদ ভাই একটু চিন্তা করে দেখুন। শান্ত ভাই, শান্ত ভাই, শান্ত ভাই, সেই নাস্তিকতার শান্ত পক্ষে ভাই, জাস্টিফিকেশন কি? শান্ত ভাই, এটা কে দিতে পারবে? শান্ত ভাই শোনেন, আমি আপনাকে আগে খুব করুণ ভাবে, খুব বিনয়ী ভাবে বলছি, এখনো বলতেছি, ভাই ফাতরামি করেন না। কেন ফাতরামি করবেন না? আমি করতেছি না ভাই। আবার ভাই, আমি আপনার একবারও এই পর্যন্ত মিউট করছি? মিউট করে নিয়ে কিছুই বলিনি, শুধু অনুরোধ করছি ভাই থাকেন। এমন কোনো কথা বললেন না যে কথা আপনি হজম করতে পারবেন। এই যে বলছেন এখানে এতগুলো নাস্তিক বসে আছে, আমরা কি এখানে মারামারি করতে আসছি নাকি আপনার সাথে? আপনি আসছেন এখানে, দেখেন প্রথম মানে এটা ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর, প্রশ্নের নিরপেক্ষ উত্তর দেওয়া হয়। আপনি আইসা এমন একটা ভাব ধরে আইসা ইমরান ভাইরে একটা করলেন যে একদম পুরো উল্টায় ফেলবেন। তারপরে আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে বলছেন, আমার গার্লফ্রেন্ডে আমি চুমা দিছি মারছি, এটা যে আপনারে বলছে, বা ভাব ধরছেন, পুরোপুরি ব্যক্তিগত আক্রমণ করেছেন। তারপরে আমি কিন্তু আপনারা আক্রমণ করি নাই। আমি জানতে চাই, এখনো জানতে চাই, চাইতেছেনটা কি ভাই? সুন্দরভাবে বলেন, শান্ত থাকেন। হ্যাঁ, মাঝখানে আক্রমণ করেন। এই মাসুদ ভাইরে কখনো আক্রমণ করতেছেন, কখনো আসিফ ভাইরে আক্রমণ করতেছেন, কখনো ফারাজ ভাইরে, কখনো ইমরান ভাইরে। এগুলো কেন ভাই আক্রমণ করার? আসাদ ভাই, আমি এখন আসাদ ভাই, তাহলে আমি আপনাকে বলি আমি কি চাইতেছি, আমি সেটা আপনাকে একটু বলি। আচ্ছা, আপনারা শুনবো, আপনার কাছ থেকে যাবো। আমি একটু আসিফ ভাইয়ের কাছ থেকে আসি। হ্যাঁ, কারণ ভাই এখানে আপনি পক্ষ করেন না যে এখানে 5 জন নাস্তিক, 1 জন ধার্মিক, না, এরকম না। এখানে 5-6 জন পার্সন, এটা কোনো দল না, সবার আলাদা আলাদা মত আছে। হ্যাঁ, আসিফ ভাই বলবেন আসিফ ভাইয়ের সময় স্লটে, আপনি বলবেন আপনার স্লটে। এটা এরকম কিছু হইতেছে না যে আপনি 8 ঘন্টা বলবেন আমরা সবাই মিলে 8 ঘন্টা বলবো। ভাই আপনি তো আমি কি বলি ভাই, এখানে ছোট বড় বলি না, আসিফ ভাই এখানে আছেন, আর কি বলি যে আপনি যে আপনি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে আসছেন, এই স্ট্যান্ডার্ডে ভাই আমাদের মানে যদি নাস্তিকদের মধ্যে ধর্মের মতো করে আপনি হিসাব করেন না, তাহলে আমি মনে করি এখানে যে কমেন্ট করতেছেন, এখন কমেন্টের একজনকে আইনা দিলে আপনি মনে হয় না 2 মিনিট তার সাথে টিকতে পারবেন। তো সুতরাং ওই হিসেবে যায় না যে আপনি একটা বিশাল হনু চলে আসছেন। আপনারে
ফ্লোর দিতেছি, সম্মান করতেছি, সেটার মর্যাদা দিয়েন। জি আসিফ ভাই, দুঃখিত। আচ্ছা আসাদ ভাই, হ্যাঁ। আসাদ ভাই, আমি যে জিনিসটা বলতে চাই যে ধরেন এই ধরনের মুমিন যারা আছে, যাদের সাথে আমরা অনলাইনে কথাবার্তা বলতে পারতেছি, লাইভে কথাবার্তা বলতে পারতেছি, আপনি কি মনে করেন ঢাকার একটা মানে মনে করেন একটা টং এর দোকানে আমরা যে 5 জন যদি এখানে থাকতাম এবং একটা মুমিন যদি এখানে আসতো, আমরা কি এই টাইপের মুমিনের সাথে কথা বলতে পারতাম? কথা বলে আমরা কি আমাদের মাথাটা বাসায় নিয়ে ফেরত যেতে পারতাম? না, আমরা একজনের মাথা নিয়ে আমরা যেতে পারতাম না, একটা মাথাও থাকতো না, সবার মাথা ওইখানেই পড়ে থাকতো। যেরকম হয়েছে আমাদের অন্যান্য ব্লগারদের, অভিজিৎ রায় থেকে শুরু করে ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয়, রাজীব এবং অন্য যারা ব্লগার আছে, অন্য লেখক যারা আছে, তাদের সবাইকে যেভাবে তারা হত্যা করেছে, আলোচনা করার মতো কোনো জায়গাই তো তারা দিত না। তারা সবার আগে যেটা করতো, আল্লাহু আকবার বলে চাপাতি দিয়ে একটা কোপ দিয়ে দিত। হ্যাঁ, এই যে তাদের যে এই কাজ, এবং এখন আমরা এই লাইভগুলা করতেছি এবং লাইভে আমরা তাদেরকে নিমন্ত্রণ করতেছি, আপনারাও আসেন আমাদের সাথে কথা বলেন, আমরা কথা বলে আমরা আলোচনা করে দেখি যে আপনাদের মতাদর্শে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলা আসলে কি, সেগুলো আসলে যৌক্তিক কিনা। তখন তারা আমাদের সাথে কথা বলার যে সুযোগটা পাচ্ছে, আমাদের এমনিতে তো এরা আমাদের সাথে হয়তো কথা বলার সুযোগও পেত না। স্বাভাবিক বাংলাদেশে যদি আমরা সবাই থাকতাম, এই যে যেমন ধরেন মুফতি ইমরান, উনি একজন মুফতি সাহেব, ওনার সাথে কথা বলতে হইলেও তো 3-4টা দরজা পার হয়ে তারপর ওনার কাছে যাইতে হবে, তাই না? ওনার কাছে তো ফট করে চলে যাওয়া যাবে না। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, ওনার কাছে যাইতে হইলে 4-5টা দরজা পার করে যাইতে হবে, 4-5টা মানে প্রহরী তাকে আটকাবে, 4-5 দরজায় তার কৈফিয়ত দিতে হবে যে কেন তুমি ওনার সাথে দেখা করতে আসতেছো। এটা তো মানে এই টাইপের মুমিনের পক্ষে তো এই পর্যন্ত পৌঁছানোই সম্ভব হইতো না। আর এই যে আমরা অনলাইনে যে লাইভগুলো করতেছি, এই সুবাদে এই ধরনের মুমিনেরা এসে আমাদের সাথে কথা বলার সুযোগ পাইতেছে এবং বেয়াদবি করার সুযোগ পাইতেছে। বেয়াদবি করার সুযোগটা পেয়ে তারা এই বেয়াদবিটা করতেছে। কিন্তু ভাই এইটাও আমাদের মনে রাখতে হবে যে তারা কিন্তু আমাদের সামনাসামনি পাইলে আমাদের একটারও জানতা রাখতো না, সবাই মেরে ফেলতো, একদম জবাই করে ফেলতো। এবং তারা অনলাইনে এসে এই মতাদর্শটাকেই প্রচার করতেছে যে আমাদেরকে জবাই করে ফেলা, যেহেতু আমরা ধর্ম ত্যাগ করেছি এবং যেহেতু আমরা ইসলামের সমালোচনা করি, আমাদেরকে কল্লাটা ফেলে দেয়া কেন সঠিক কাজ, কেন তাদের ধর্ম অনুসারে সঠিক কাজ, এটা তারা বিভিন্ন জায়গায় প্রচার করে করে বেড়াচ্ছে। এই যে এই ছেলেকে আমি এই মুহূর্তে চিনতে পারছি, এই ছেলে হচ্ছে গিয়ে আমার লাইভে কয়েকবার আসছিল। একবার এসে সে বলছে যে গনিমতের মাল হিসেবে তারা কাফেরদের মেরে কাফেরদের মা বোনদেরকে রেপ করবে। রেপ সে বলে নাই, সে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ভোগ করবে তারা মুসলমানরা। কিন্তু হিন্দুরা আমি ইউটিউবের ভিডিওটা কথার মাঝখানে কথা বলতেছে, ইসলামী তো আছে, নবী নিজেও করেছে। আরে ইসলামের তো সাহাবীরা সবাই করেছে, কথার মাঝখানে কথা বলতে। আরে আপনি বলছেন, আমি বলছি নাকি এই কথা? উনি যেটা দাবি করেছেন, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনাকে কি একটু মিউট করবেন আসাদ ভাই? উনি তো কথার মাঝখানে, আসিফ ভাই উনি ইসলামের বিরুদ্ধে কথা বলছে, সমস্যা কি? ও আচ্ছা ঠিক আছে, ইসলামের বিরুদ্ধে উনি, ঠিক আছে, সেটা ঠিক আছে। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওনার ধর্মে যে এই বিধানটা আছে যে কাফেরদেরকে মেরে কাফেরদের গলা কেটে তাদের মা বেটিকে বন্দি করে এনে তাদের সাথে যৌন কর্ম করাটা যে ওনার ধর্মে হালাল আছে, ওনার নবী যে এটা হালাল করেছে, এই যে মানে যুদ্ধবন্দী নারীদেরকে জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে ওনার নবী যে এই কাজগুলা করেছে, ওনার ধর্মে যে এটা বৈধতা আছে, এই বৈধতাটা যদি একই কাজ যদি হিন্দুরা ওনাদের সাথে করে, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যদি হিন্দুরা বা অন্য কোনো ধর্মের লোক যদি আপনার সাথে এই কাজটা, আপনার পরিবারের সাথে এই কাজটা করে, আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো। আমি নিশ্চিত এখানে যে এই কয়টা নাস্তিক আছে, সাজ্জাদুল মাওলা শান্ত ভাইয়ের পরিবারের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা এক বাক্যে সেটার বিরোধিতা করব, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। যদি আমি কখনো জানতে পারি যে হিন্দু নরেন্দ্র মোদী আমি করবো না, আমি মনে করি কুকুরের মুগুর খাওয়া উচিত না। আচ্ছা ভাই, ইয়া করেন না, মানে স্যাটার করেন না। আমি নিশ্চিত
যে যদি কখনো ইসরায়েলি সৈন্য, ইহুদি সৈন্য বা আমেরিকান সৈন্য বা ধরেন ভারতের সৈন্যরা যদি বাংলাদেশ আক্রমণ করে এবং বাংলাদেশ আক্রমণ করে যদি সাজ্জাদুল মাওলা শান্ত ভাইকে জবাই করে, ওনার মায়ের চোখের সামনে জবাই করে, ওনার মাকে বন্দি করে নিয়ে গিয়ে কোনো একজন ভারতীয় হিন্দু সৈন্য যদি তাকে গনিমতের মাল হিসেবে বিছনায় তোলে এবং বিছনায় তুলে যদি শাড়ি খোলা শুরু করে ওনার মায়ের, এবং যদি বলে তুমি আমার গনিমতের মাল, তুমি আমার দাসী, তোমাকে আমি ভোগ করতে পারি, তোমাকে ভোগ করা আমার জন্য জায়েজ আছে, এই একই বিধান যদি হিন্দু ধর্মের ক্ষেত্রে থাকে, তাহলে ওনার সাথেও যদি একই ঘটনা ঘটে আমরা সবাই এর বিরোধিতা করব। কিন্তু উনি কি এই কাজটাকে নৈতিক কাজ বলে মনে করবেন নাকি অনৈতিক কাজ বলে মনে করবেন? উনি উত্তর দিছিলেন যে ভাই, হিন্দু ধর্মে তো এই বিধান নাই, এটা তো আমাকে ইসলাম ধর্মে আছে, এই জন্য আমরা করতে পারবো। হিন্দু ধর্মে তো আল্লাহ সেই বিধান দেয় নাই, তাহলে হিন্দুরা কেমনে করবে? মানে এই হচ্ছে মুমিনের যুক্তি, যে যেহেতু হিন্দু ধর্মে আল্লাহ পাক ওই বিধান দেয় নাই, সেহেতু তারাও এটা করতে পারবে না, ওনারা সেটা হিন্দুদের সাথে করতে পারবে, ইহুদিদের সাথে করতে পারবে, কাফেরদের সাথে করতে পারবে। এই টাইপের চুনাহাগা মুমিনরা যখন আমাদের সাথে কথা বলার সুযোগটা পায়, এইটা কিন্তু আমাদের এইটা মনে রাখতে হবে, এরা কিন্তু আমাদের সামনে পাইলে আমাদেরকে জবাই ছাড়া রাখতো না। এবং এইটাও মনে রাখতে হবে যে আমরা এই যে শুধুমাত্র এই অনলাইনের কারণে আমরা এদের চাপাতির হাত থেকে, হয়তো এখন চাপাতিতে ধার দিতেছে আমরা জানি না কেউ, হয়তো আরেকটা মানে নাস্তিকের কোপায় আসছে আমরা জানি না কেউ, এবং এরা এদের লাইভ গুলাতে এই জিনিসগুলো প্রচার করে। আপনারা দেখেন এদের লাইভ গুলাতে ঢুকে দেখেন, এরা প্রচার করে যে শাতিমে রাসূলের একটাই শাস্তি। আজ গতকালও এই যে হুজুরেরা, গতকাল না গত পরশু আমি দেখলাম হুজুরেরা প্রকাশ্যে ঘোষণা দিতেছে, হ্যাঁ শাতিমে রাসূল, হ্যাঁ আমরা শাতিমে রাসূল, আমরা মনে করি নবী মুহাম্মদ একজন লম্পট ছিল, একজন গণহত্যাকারী ছিল, একজন লুচ্চা ছিল, সে এমন কোনো অপকর্ম নাই। আমি তো অপকর্মগুলো যখন হাদিস কোরআন ঘাটি তখন দেখি এত পরিমাণে অপকর্ম। এখন এই কথাগুলো আমরা বলতে পারবো না? আমরা যদি যুক্তি তুলে ধরি আমাদেরকে বলা হবে যে সেলফ রিফিউটিং ফ্যালাসি করতেছি। এটা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি হয়? মনে করেন আসাদ ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি, মনে করেন হিন্দু ধর্মের এক জায়গায় বলা আছে গরুর মাংস খাওয়া যাবে না, আবার প্রাচীন হিন্দু কিছু মানে ধর্মগ্রন্থ যদি খুলি সেখানে দেখা যায় যে গরু কাইটা তারা খুব উৎসব কইরা মানুষকে খাওয়াইতেছে। হ্যাঁ, রামায়ণের ইসের ভিতরে যখন বিভিন্ন যজ্ঞ হয়েছিল সেখানে আপনি দেখবেন যে গরু কাইটা খাওয়ানো হতেছে। তো এখন যদি মনে করেন নরেন্দ্র মোদী যদি এসব বলে যে আমরা হিন্দুরা গরুর মাংস খাওয়া মানে একদম মানে করি, এটা ঠিক না, তাহলে তো আমার তো তাকে দেখাই দিতে হবে যে তোমার হিন্দু ধর্মের ভিতরেই এক জায়গায় হ্যাঁ গরুর মাংস খাওয়াটাকে নিষেধ আছে, আবার আরেক জায়গায় কিন্তু সেটাকে অ্যালাউ করা হয়েছে। এইটা দেখায় দেয়াটা কি সেলফ রিফিউটিং ফ্যালাসি কেমনে হয়? এইটা তো আমার মাথায় কিছু ঢুকলো না ভাই। এটা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি তখন হবে যখন আমার বক্তব্যের ভিতরে, যেমন আমি বললাম, যদি বলি আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি, এইটা সেলফ রিফিউটিং ফ্যালাসি, কারণ এইটা আমার বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করে। আমি যে বক্তব্যটা এইমাত্র দিছি সেটার সাথে কন্ট্রাডিক্ট করে, বা আমি এই মুহূর্তে মিথ্যা বলছি, এটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসি, এটার ভিতরে কন্ট্রাডিক্ট করে, আমার কথাটার সাথে কন্ট্রাডিক্ট করে। এইভাবে আমাকে দেখায় দিতে হবে যে মুফতি ইমরান বিন বশির ভাই বা আব্দুল্লাহ আল মাসুদ ভাই, ওনারা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি করছে, ইসলামকে নিয়ে একটা প্রশ্ন তুলে ইসলামের দলিল দিয়ে আমি একটু বলবো যে কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি উনি বলার চেষ্টা করতেছেন। এই যে মাসুদ ভাই যখন বললেন যে আমি আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আপনাকে করব, হ্যাঁ আমি আপনার স্ট্যান্ডার্ড দিয়ে দেখাবো যে আপনার স্ট্যান্ডার্ডটা রং, মাসুদ ভাই কেন বলে নাই যে আমি আপনার স্ট্যান্ডার্ডটাকে সঠিক ধরে নিয়ে দেখাবো যে আপনার স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি ভুল আছে বা কোথায় কোথায় ঝামেলা আছে? এই যে ধরে নিয়ে শব্দটা কেন ব্যবহার করে নাই, এইটা হচ্ছে কি তার পুরো গ্রাউন্ড কথা বলার, বুঝছেন? সে ধরে নিয়ে কথাটা বলে না কি জন্য। ফর এক্সাম্পল আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেবো, যে আমরা যখন বলি যে আল্লাহ কি এমন কোন একটা একটু পাবেন, আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি, আসাদ ভাই আমি কিন্তু সবাই কথা বলতে পারতেছি, আমি কিন্তু কথা বলতে পারতেছি না আসাদ ভাই, জেনুইনলি কথা বলতে পারতেছি। আমি দুঃখিত এর জন্য যে ভাই এখানে যেমন ফারাজ ভাইয়ের স্লট আছে, টাইম স্লট আপনারও সবার আছে, হ্যাঁ, সুতরাং আপনি অপেক্ষা করতে পারেন। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে একটু পানি চা খেয়ে আবার একটু করেন। এই যে ইমরান ভাই এতক্ষণ ধরে উনি শুনতেছেন, উনি তো ডিস্টার্ব করতেছেন, আপনি কেন মনে করতেছেন যে আপনার এই বুঝি নবীর কাপড়টা খুলে গেল? এটা কেন মনে করতেছেন? যে জিনিস অলরেডি খোলা, এই জিনিস নিয়ে আর তাড়াহুড়ো করেন না, দাঁড়ান, শান্ত হন। জি ফারাজ ভাই।
আচ্ছা, ফর এক্সাম্পল যখন আমরা মুমিনদের সাথে কথা বলার সময় জিজ্ঞেস করি যে যদি আল্লাহ সর্বশক্তিমান হন, তিনি কি এমন একটা পাথর উঠাইতে পারবেন যেটা তিনি পাথর বানাইতে পারবেন যেটা তিনি নিজে উঠাইতে পারবেন না? এখন এই যে মুমিনের যদি কথাটা বুঝে না, হ্যাঁ, তো এদের রেসপন্স কি হয়? ভাই আপনি তো আগে বইলাই দিচ্ছেন ভাই আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তো সবই করতে পারবো, সবই করতে পারবো। এই যে যদি শব্দটা করে না, হ্যাঁ, আমরা কথা বলার সময় সবসময় একেবারে যে পুরাপুরি একেবারে সলিড ফর্ম ব্যবহার করে জিনিস এরকম না। আমরা কি করতেছি, লাইভে কথা বলতেছি অন দ্য টপ অফ আওয়ার হেড, যে শব্দটা আসতেছে আমরা সেভাবে কথা বলতেছি। যখন আমার কোনো কথার মধ্যে আপনার কোনো একটা থাকবে, কনফিউশন থাকবে, আপনি আমার জিজ্ঞেস করুন, আমি কথাটাকে কি করে দিব, আরো সলিড করে দিব যে কথাটা আমি এটা বলতে এইটা বুঝাইছি। বাট আমি যদি আমার কথাটাকে সলিড করে দিই, ও আপনি আগেরবার ভুল বলছেন, এইগুলো ভাই মেলোড্রামা। এগুলো মেলোড্রামা না করে বয়স হয়েছে একটু মানে অ্যাডাল্টের মতো ব্যবহার করা শিখেন, যে কিভাবে অ্যাডাল্টের মতো ব্যবহার করতে হয়। মাসুদ ভাই বলে নাই যে সে আপনার আপনার এই শিশুর সাথে সহবতকারী নবীর যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডকে সে অলরেডি মানে একেবারে ধারণ করে ওরা আমি বিশ্বাসী মুমিন হিসাবে দেখাইতেছি যে ইসলামের কেন আছে এই হিসাবে বলে কোন একটা আর্গুমেন্ট মেক করে না যে আপনি তারা সেলফ রিভিউটিং ফ্যালাসি বলবেন। এইগুলা ভাই স্টুপিডিটি, দয়া করে মানে সবাইকে শিখাতে যায় না, যেখানে যেখানে চলে সেইখানে করেন, সবার সাথে এইগুলো করে না, একেবারে ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ, এগুলা করলে শুধু নিজের মান সম্মানটা নষ্ট করবো না, এবং আচ্ছা, পাবলিকলি এখন নিজের কি মান সম্মান আমার নষ্ট কোনো- করে জি, আমি মাসুদ ভাই